গত ক্লাসে আমরা এখান থেকে করছিলাম হচ্ছে ব্রাশ টুল, এরপর হচ্ছে পেন্সিল টুলের যেগুলো আছে এই সবগুলো করছিলাম, এরপর হচ্ছে ইরেজার টুলগুলো করছিলাম, এরপর হচ্ছে রোটেটর রিফ্লেক্ট টুলগুলো করছিলাম। তো আমাদের আজকের টুল আমরা এখান থেকে না স্কেল টুল থেকে কি করব, স্কেল টুল থেকে আমরা আজকে স্টার্ট করব। চলো দেখি ফার্স্ট অফ অল আমরা স্কেল টুলটার কাজ কি। স্কেল টুলটার কাজ হচ্ছে ফর এক্সাম্পল আমরা মনে করেন এখানে একটা শেপ নিলাম সিম্পলি। আমার ভয়েস কি ক্লিয়ার? আমার ভয়েস কি ক্লিয়ার কিনা? জি স্যার, আচ্ছা ওকে, তো শুনতে আমরা পাচ্ছি। ওকে গুড। আচ্ছা আমরা যখন একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে একটা কালার পিক করলাম। কালার পিক করার পর দেখেন অনেক সময় আমাদের কপি করতে হয় না, কপি করার পর আমরা কি করি, কিছু আমরা জাস্ট এটাকে নিই, নিই, এভাবে আমরা কি করি, ছোট করি, ছোট করে এখানে আমি অন্য একটা কালার দিই। তাহলে দেখা যাবে এখানে একটার ভিতরে আমার কি আরেকটা টুলস আছে। এই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের কাজগুলো আমরা একদম স্কেল ওয়েজ কাজটা করতে চাই তাহলে কিভাবে করব, এই প্রসেসটা আমাদের কিভাবে করতে হয়, স্কেল টুলের মাধ্যমে করতে হয়। দ্যাট মিন্স বড় থেকে ছোট হবে, ছোট থেকে বড় চাইলে আমরা করতে পারবো। ফার্স্ট অফ অল আমি এটাকে ডিলিট করলাম। এই যে যেটা আমরা মেইন সাবজেক্ট বা মেইন অবজেক্ট যেটা আছে এটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এসে যখন আমি ডবল ক্লিক করলাম তখন আমাদের কি দিল, স্কেলের একটা ডায়লগ বক্স দিল। স্কেলের ডায়লগ বক্সে দেখেন ইনফর্ম, ইনফর্ম কি আছে আমার 100% দেওয়া আছে। দ্যাট মিনস হচ্ছে যদি আমরা ইনফর্ম চুজ করি তাহলে আমাদের কি হবে, এটা 100% হয়েছে। এটা চারদিক দিয়ে উইথ অর হার্ট, দ্যাট মিনস হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি কি ভাবে এটা সেম ভাবে আমার কি করবে, ডুপ্লিকেট বের করবে। ফর এক্সাম্পল দেখেন আমি ফার্স্ট অফ অল প্রিভিউ করলাম। প্রিভিউ করার পর আমি যখন এখান থেকে একটু দেখুন আমি পার্সেন্টেজটা ইনক্রিজ করতেছি, তখন দেখেন আমার এটা বড় হয়ে যাচ্ছে না। আমি যখন পার্সেন্টেজ আবার ডিক্রিজ করতেছি তখন আমার এটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে দেখেন এখানে কি হচ্ছে, হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল দুইটাই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আবার যদি আমরা মনে করেন আমরা ইনফর্মটা কাজ করবো না, ইনফর্ম 100 রাখলাম। 100 রাখার পর অন ইনফর্মে যখন গেলাম, আনফর্মে যখন গেলাম এখানে দিকে আছে কি হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল। এখন আমরা কাস্টমাইজেবল ভাবে আমরা হরিজন্টালকে যদি আমরা একটু ইনক্রিজ করতে চাই, ভার্টিক্যালকে যদি একটু কি ডিক্রিজ করতে চাই, তাহলে আমাদের মতো কি করতে পারবো, ইচ্ছে মতো এটাকে আমরা মডিফাই করতে পারবো এইভাবে। আমরা অলওয়েজ এটা কি করবো, এখান থেকেই কাজ করতে পারি। আমরা ফার্স্ট অফ অল এখানে 100 দিয়ে দিই। এখান থেকে 100 দেওয়ার পর এখানে আমি কি করলাম, 100 দিলাম। তারপর আমি এখন দেখলাম কি জাস্ট আমার যেটা অবজেক্ট আছে সেটা কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। তাহলে এখন আমি যদি চাই একটা আমার ডুপ্লিকেট বের হয়ে ছোট হবে তাহলে এটা কি করতে পারি, আমরা ইনফর্মে গেলাম, ইনফর্ম থেকে এখানে কি দিলাম, 100% থেকে আমরা জাস্ট 80% করে দিলাম। 80% করার পর আমরা এখানে কি দিলাম, এই যে দেখেন এখানে একটা কপি অবজেক্ট আছে না, তা আমরা ওকেতে ক্লিক না দিয়ে কপিতে একটা ক্লিক দিলাম। কপিতে ক্লিক দেওয়ার সাথে দেখেন এখানে আমার আরেকটা অবজেক্ট হয়ে গেছে। এখন অবজেক্টটা আমার সেম কালার হওয়াতে আমি কি বুঝতেছি না আমার এই অবজেক্টটা কি আসলে ডুপ্লিকেট হয়েছে কিনা আমি বুঝতেছি না। তাহলে আমি সিম্পলি কি করবো, এখান থেকে এসে অন্য একটা কালার দিয়ে দিই। তাহলে কালার দেওয়ার সাথে আমার কি এটা ডুপ্লিকেট একটা বের হয়েছে না, এটা একটা, এটা একটা। প্লাস আমি যদি আবার করতে চাই তাহলে সিম্পলি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার সাথে দেখেন এখানে কি হয়েছে, ওটা আমার 80% করে ছোট হয়ে গেছে। কিন্তু আমি 80% করে যদি আরেকটা কি নিতে চাই, ডুপ্লিকেট নিতে চাই, এগেন কপি করব। কপি করলে দেখেন ওটা আমার আগে যেটা আছে এটা ওই জায়গায় থেকে গেছে, এতে কপি হয়ে গেছে। তো এখানে যদি আর একটা কালার দিই তাহলে আমরা এখানে এভাবে দেখতে পারবো। অথবা এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে কিভাবে করতে পারি, ম্যানুয়ালি করার জন্য আমরা কিবোর্ড থেকে ফার্স্ট অফ অল কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে আমার কি হবে, ফরওয়ার্ড হবে। দ্যাট মিনস এটার উপর আমার আরেকটা এখন কি হলো, ফরওয়ার্ড হবে। দেন এখন আমি শিফট অল্টার ধরে এখান থেকে যখন আমি কি করব, ছোট করব, তখন আমার কি হবে, এটা ইকুয়ালি ছোট হইলো। দেন আমি যদি এখান থেকে এসে কালারটা চেঞ্জ করি দেখেন হচ্ছে না। এখন এগেইন যদি আমি এটা ম্যানুয়ালি করতে চাই তাহলে কিভাবে করতে পারবো, প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি নিতে হবে। কপি নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। দ্যাট মিনস ফরওয়ার্ড করলাম, যেটা আমরা কপি করলাম সেটাকে ফরওয়ার্ড করছি। দেন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করার পর আমি যখন এখান থেকে কোনো একটা কর্নারে গিয়ে আমার অবজেক্টিভ কোনো একটা কর্নারে গিয়ে কিবোর্ড থেকে শিফট অল্টার একসাথে প্রেস করে আমি যখন এখান থেকে এভাবে ছোট করলাম তাহলে আমার এটা ছোট হইল। এই ধরনের কাজগুলো করার জন্য মূলত আমার কি হয়, স্কেলটা কাউন্ট করা হয়। আমরা কি সবাই স্কেলটা বুঝতে পারছি? স্কেলটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? ওকে গুড। আচ্ছা, এরপরে আসতেছে
আচ্ছা, তাহলে এরপরের টুলসটা দেখি আমাদের। এরপরের টুলস কি আছে, আমরা সিম্পলি এটাকে এদিকে কন্ট্রোল জি করে গ্রুপ করে এই পাশে রেখে দিই। দেন এরপরের টুলস আসতেছে হচ্ছে কি আমার এখানে স্কেলে যদি যাই, এখানে কি আছে শার্প টুল। এটা হচ্ছে ফর এক্সাম্পল মনে করেন এই যে জিনিসটা আছে, এটাকে আমি কি দিলাম মল্টার ধরে একটা ডুপ্লিকেট বের করলাম। এখন এখানে অনেক সময় কি হয়, আমার এই পয়েন্টার গুলো এদিকে নিয়ে দিতে হচ্ছে, এই পয়েন্টার গুলো এদিকে আনতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই টুলস থেকে আমরা কি পারি, এই টুলসটা আমরা যদি সিলেক্ট করি, দেখেন এখানে অ্যারোটা কি দেখাচ্ছে, আমার এদিকে একটা অ্যারো দেখাচ্ছে। দ্যাট মিনস আমি যখন এটাকে ধরে এখানে ধরে সরি ফার্স্ট অফ অল আমার এটা সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রাখলাম। দেন এখান থেকে এসে টুলসটা সিলেক্ট করলাম, টুলটা সিলেক্ট করার পর আমি যে কোনো একটা কর্নারকে ধরে যখন এদিকে টান দিব, দেখেন এটা আমার কি হচ্ছে, চার দিক দিয়ে একসাথে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এদিকে যদি মুভ করে এদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে মুভ করলাম আর এদিকে হচ্ছে। ভাই এটা কিভাবে করতেছেন? আচ্ছা, এটা কিভাবে করতেছে দেখেন, আমার এটা হচ্ছে ডিফল্ট, আমার যে ইয়াটা আছে শেপটা আছে সেটা আমার এই ডিফল্ট শেপটা না। এখন এই শেপটাকে আমরা কি চাচ্ছি, আমরা একটু কর্নার বেস করে ফেলবো। তখন কর্নার বেস করার জন্য আমরা কোথায় যাব, এখান থেকে এসে আমি এটা বের করি। আমাদের কি আছে এখানে স্কেল টুল আছে, স্কেল টুলের আন্ডারে আমাদের আরেকটা কি আছে, শেয়ার টুল আছে। শেয়ার টুল দিয়ে যখন আমরা ক্লিক দিলাম, শেয়ার টুলটা যখন অ্যাক্টিভ করার পর আমরা দেখেন এই যে এটা আমার ফার্স্ট অফ অল কি রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। উইদাউট অ্যাক্টিভ আমার এটা কাজ করবে না। দেখেন আমরা যখন এটাকে অ্যাক্টিভ করবো, দেন এই যে টুলসটা নিয়ে আমি এটা কি করতে পারি, এইভাবে মুভ করাইতে পারবো। এখন কিন্তু আমার মুভ হচ্ছে না। যখন আমি মুভ টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে ফার্স্ট অফ অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেয়ার টুলে এসে এখান থেকে যখন আমি যে কোনো একটা কর্নারে ধরে আমরা এদিকে টান দিলাম, তখন এটা ডিগ্রি নিয়ে আমার কি হয়ে গেছে, এটা এদিকে মুভ হয়ে গেছে। আর যদি চাই আমরা এদিকে মুভ করতে, তাহলে এদিকে মুভ করতে পারি। দ্যাট মিনস আমরা কার্সর দিয়ে যেদিকে মুভ করাইবো ওটা আমার কি ভাই হবে, এটা কি শুধু মাউসের সাহায্যে করা হ্যাঁ যাবে? হ্যাঁ, এটা অনলি মাউসের সাহায্যে করা যাবে। আমরা এটাকে কি করতে পারি, এদিক দিয়ে মুভ করতে পারি। জাস্ট এই ধরনের কাজটা করার জন্য আমরা এই টুলসটা ইউজ করতে পারি। ঠিক আছে ফজল সাহেব, কি বোঝা গেছে? বুঝা- আচ্ছা, ওকে। দেন আমরা এখানে একটা যেটা করবো, এরপরে টুলস আছে কি আমাদের রিশেপ টুল। রিশেপ টুল মিনস হচ্ছে আমরা কোনো একটা শেপ নিলাম, ওই শেপটাকে যদি আমরা রিশেপ করতে চাই, দ্যাট মিনস কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই রিশেপ টুলটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটু রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে ড্র করছি, ড্র করার পর দেখেন আমাদের এখানে কি আছে, একটা রিশেপ টুল আছে। আমরা যখন রিশেপ টুলটা সিলেক্ট করলাম, তাহলে আমার এটা অ্যাক্টিভ হলো। দেন এখন দেখেন এখান থেকে যদি আমি যে কোনো একটা পয়েন্টারে কি করি, এদিক দিয়ে টান দিই, সরি, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে কি করবো, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার আমরা কি করলাম, ফিল কালারটা অফ করে আমরা একটু স্ট্রোক ইউজ করি, হালকা একটা স্ট্রোক ইউজ করলাম। দেন রিশেপ টুল নিলাম, রিশেপ টুল নেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক দিই, সরি, হোয়াট, আচ্ছা, ও সরি, ফার্স্ট অফ অল এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। দেন রিশেপ টুল নিয়ে এখান থেকে এসে আমরা যদি এখানে ক্লিক দিই, হোয়াট, রিশেপ টুল কাজ করতেছে না কেন, ডাইরেক্ট সিলেকশন টুল, ওকে, রিশেপ টুল, আমরা এগেন আরেকটা শেপ নিয়ে দেখি এখান থেকে এসে, আমি একটা ইলিপস নিই, তারপর রিশেপে গেলাম, রিশেপে এসে আমরা একটা পয়েন্টার ধরে যদি টান দিই, আচ্ছা, রিশেপ টুল, আচ্ছা দেখেন, হ্যাঁ, ফার্স্ট অফ অল এটাকে আমরা কি করবো, একটা আমাদের ফার্স্ট অফ অল যে কোনো একটা শেপ আমরা ড্র করবো এখানে এসে, এটাকে সিলেক্ট করে একটু কেটে দিই। তারপর আমরা ধরুন এখান থেকে একটা জাস্ট ইলিপস দিলাম, ইলিপস ড্র করার পর দেখেন আমার ইলিপসটা ড্র হলো। দেন আমি ফিল কালারটা অফ করে আমি একটু স্ট্রোক দিলাম, কারণ স্ট্রোক দেওয়ার কারণ হচ্ছে আমার যে চারপাশের বর্ডারটা আমি যাতে স্পেসিফিক ধরতে পারি। তো সিলেক্ট করার পর আমরা এখানে সিম্পলি কি করব, এই যে এটা আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট না করে কি করবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিম্পলি এই টুলসটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা রিশেপে যাব, রিশেপে যাওয়ার পর আমরা যে কোনো পয়েন্টারকে যদি ধরি,
What the hell? ওকে, দেন এখান থেকে এসে আচ্ছা ফার্স্ট অফ অল আমরা দেখেন এগেইন দেখেন আমরা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল আমরা এই টুলসটা এসে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো একটা পয়েন্টারে ক্লিক দিলাম। পয়েন্টারে যখন ক্লিক দিছি দেখেন আমাদের এখানে কি হলো, এই জিনিসগুলো এনেবল হলো। দেন আমরা রিশেপ টুল নিয়ে যে পয়েন্টারটা হোক না কেন সেই পয়েন্টারটা আমরা সিম্পলি ধরলে কি হবে, এটা যে কোনো দিকে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। দেখেন জাস্ট যে কোনো পজিশনে আমরা কি করতে পারতেছি, এটাকে উইদাউট পয়েন্টার আমরা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এই যে দেখেন জাস্ট সিম্পলি আমরা কি করবো, এটা আমার একটা কি ছিল, ইলিপস ছিল, ইলিপসটাকে আমরা কি করতে পারলাম, কাস্টমাইজ করতে পারলাম। এই জন্য আমাদের কি করা হয়, রিশেপটা ইউজ করা হয়। এগেইন যদি আমরা দেখি ফার্স্ট অফ অল আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নিয়ে আমার কি করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা টুলসে আমার কি করতে হবে, ক্লিক দিতে হবে। সবগুলোকে সিলেক্ট করলাম, দেন আমি একটা টুলসে ক্লিক দিয়ে রিশেপ টুল নিয়ে এখানে যদি এটাকে ড্র করি, দেখেন আমার এটা এদিকে সরতেছে। বা যদি আমরা এটিকে এদিকে নিয়ে আসি তাহলে এদিকে যাবে, এটা যদি এদিকে মুভ করে তাহলে এদিকে যাবে, এটা যদি আমরা এদিকে মুভ করে এদিকে যাবে। দ্যাট মিনস আমরা একটা শেপকে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, রিশেপ টুলের সাহায্যে আমরা করতে পারি। আদারওয়াইজ আমরা আরেকটা টুলসের মাধ্যমে করতে পারি। দেখেন এখানে সিম্পলি যদি এটা নিই, এখান থেকে এসে যে দেখেন প্যান্টের মধ্যে আমাদের কি আছে, একটা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল অথবা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে কাস্টমাইজ করতে পারি শেপটাকে। দেখেন আপনারা তাহলে এটা কাজটা দুইটা শেপ দিয়ে করতে পারবো। শেপের ব্যাপারটা কি আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরপর দেখি তাহলে আমাদের তিনটা টুলস আমরা কমপ্লিট করলাম। দেন এরপর আসেন এখানে এর পরের যে টুলসগুলো আমরা দেখবো, এই সমস্ত টুলস কিসের জন্য ইউজ করা হবে, আমাদের শেপগুলোকে কাস্টমাইজ করার জন্য। যেমন আমি ধরেন এই টুলসগুলো কন্ট্রোল এ দিয়ে শেপগুলোকে আমরা সিলেক্ট করে জাস্ট ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে আমরা এগেইন এখান থেকে একটা কি নিলাম, ইলিপস নিয়ে আমরা সিম্পলি এখানে ড্র করলাম। ড্র করার পর দেখেন এরপর আমরা যদি আসি, এরপর টুলস ক্লিক দিয়ে আমরা এটাকে কি করলাম, ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার পর ফার্স্ট টুল যেটা আছে এটা কি বলা হয়, উইথ টুল। উইথ টুলের কিবোর্ড কমান্ড কি, শিফট ডাব্লিউ প্রেস করলে আমাদের কি হবে, উইথ টুলটা অ্যাক্টিভ হবে। উইথ টুলটার কাজ কি, উইথ টুলটার কাজ হচ্ছে আমাদের স্পেসিফিক এখন যে টুলসটা আছে সেটাকে যদি বড় ছোট করতে চাই তাহলে আমরা কি করতে পারবো, উইথ টুল দিয়ে কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা এটা দেখেন, এটাকে যদি আমি ইনক্রিজ করে দেখেন আমার উইথটা একটু কি হচ্ছে, সরতেছে না। অথবা আমরা এটা কিসের জন্য ইউজ করে থাকি দেখেন, এই যে দেখেন ফর এক্সাম্পল আমরা একটা লাইন টুল নিই, এই যে লিস্টটা নিলাম, আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর দেখেন এই লাইনটা আমার একদম ছোট না, এটা হচ্ছে আমার দুই পাশেই কি সেম সাইজের, এদিকেও যেরকম এদিকেও ঠিক সেম সাইজ। কারণ আমি চাচ্ছি এদিকে একটু মোটা হবে প্লাস এদিকে একটু চিকন হবে। এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, এখান থেকে এসে উইথ টুল সিলেক্ট করলে আমরা কি করতে পারবো, এটাকে জাস্ট ক্লিক দিয়ে যখন আমরা এদিকে মুভ করতেছি দেখেন আমার এটা এদিকে ইনক্রিজ হলো না। প্লাস আমরা যদি এই পজিশন থেকে আরেকটু কি করতে চাই, ইনক্রিজ করতে হয় তাহলে ইনক্রিজ করতে পারবো। দেখেন এদিক দিয়ে যদি আমরা ইনক্রিজ না করে ছোট করতে চাই তাহলে ছোট করতে পারবো। দেন এদিক দিয়ে জাস্ট সিম্পলি এদিক দিয়ে যদি আমরা এইভাবে করতে চাই তাহলে এইভাবে করতে পারবো। দ্যাট মিনস যে কোনো একটা শেপকে আমরা উইথ কি করতে পারবো, বড় ছোট করতে পারবো। দেখেন সিম্পলি আমি যদি এটাকে এইভাবে করি তাহলে এভাবে আমরা কি করতে পারলাম, ডিজাইনটা করতে পারলাম। আবার যদি আমরা এটাকে এদিক দিয়ে নিয়ে আসতে চাই, এদিক দিয়ে আমি আর একটু চিকন করতে চাচ্ছি তাহলে এভাবে চিকন করা যাবে। তেমনি যে কোনো শেপকে যদি আপনার বড় ছোট করা লাগে, ফর এক্সাম্পল এটা একটা আমাদের সিম্পলি এরকম লাইন ছিল না, লাইন সেগমেন্ট টুল ছিল, যে লাইন সেগমেন্ট টুলটাকে আমরা উইথ টুলের সাহায্যে এরকম একটা শেপ কাস্টমাইজ করতে পারলাম। অথবা আমরা যদি আবার এরকম একটা ধরুন ইলিপস নিছি, ইলিপসকে আমার কি করতে হচ্ছে, কাস্টমাইজ করতে হচ্ছে, তাহলে আমরা কি করতে পারবো কিনা, অবশ্যই করা যাবে। আমরা সিম্পলি যদি এখানে আসি উইথ টুল নিই, উইথ টুল নিয়ে আমাদের পয়েন্টারগুলোকে যেভাবে ধরেন আমরা এদিকে যদি মুভ করাই, দেখেন আমার এই ধরনের আরেকটা কি পেলাম, ইলিপসকে আমরা সিম্পলি একটা ইলিপসকে আমরা উইথ বড় করাতে আমার কেসে এই ধরনেরটা আমরা ডিজাইন পাইলাম। এখন আমি সেখান থেকে দেখুন একটা কালার দিতে পারি। তারপর আমি ধরেন এখান থেকে যদি কিনি রেক্টেঙ্গেল টুল নিই, রেক্টেঙ্গেল টুল ড্র করলাম, একইভাবে আমরা উইথ টুল নিলে এখানে ফিল কালার দিয়ে আমি একটা উইথ টুল নিলাম। উইথ টুল নেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটাকে ক্লিক দিয়ে দেখেন এটাকে আমরা এই ধরনের একটা ডিজাইন করতে পারলাম। দ্যাট মিনস এই উইথ টুলের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের কি করতে পারবেন, টুলস কাস্টমাইজ করতে পারবেন। উইথ টুলটাকে আমরা সবাই ক্লিয়ার?
ভাই এখানে কালার একটা দিয়েছেন যে মনে হয় দুটা হয়ে হ্যাঁ, গেছে। এখানে দুইটা কালার কেন হয়েছে দেখেন, এটা উইথ টুল কাকে ইনক্রিজ করতেছে, আমার যে স্টোকটা আছে, আমার স্টোকের কালার কি দেখেন, এখানে যদি আমি জুম করি এই পাশে স্টোক কালারটা কি আছে, আমার ব্ল্যাক আছে না, আমি যদি স্টোক কালারটা চেঞ্জ করে দিই দেখেন, এটা হচ্ছে আমার স্টোকটাকে যেহেতু ইনক্রিজ করছে, এটাকে স্টোকের কালার দেখেন, এখান থেকে এসে স্টোক চেঞ্জ করে দিই, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এসে স্টোকটা চেঞ্জ করে দিই, চেঞ্জ হয়ে গেছে না, এই পাশেও চেঞ্জ হয়ে গেছে। এটা কি করবে, স্টোকটাকে ইনক্রিজ করে। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ওকে। এরপর আসেন, এরপর আমাদের আরেকটা টুলস কি দেওয়া হচ্ছে, ওয়ার্ড ওয়েব টুল। ওয়েব টুল দিয়ে আমরা কি করতে পারি দেখেন, আমরা জাস্ট যদি ওয়েব টুল নিই, ওয়েব টুল নেওয়ার পর যদি এখানে এসে ড্র্যাগ করে দেখেন আমাদের কি হচ্ছে, এটা রিসাইজ হচ্ছে, বড় করতে পারতেছি। আমার দেখেন এখানে যেখানে ক্লিক দিচ্ছি এটা কি করতেছে, আমার পয়েন্টার গুলা কি করতেছে, মুভ করাচ্ছে দেখেন। কোনো টুলস আমার সিলেক্ট করা দরকার না, জাস্ট আমি যেটাতে গিয়ে ড্র করতেছি সেটা কি হচ্ছে, আমার বড় ছোট আমরা করতে পারতেছি দেখেন। এটাকে যদি আমরা আবার আমাদের এই বৃত্তটাকে ছোট করতে চাই তাহলে কিভাবে করতে পারি, এখানে ক্লিক দিয়ে এই যে এখানে দেখেন উইথ অর হাইট দেওয়া আছে, আমরা এখান থেকে উইথ অর হাইট যতটুকু কমাবো সেম দিয়ে অতটুকু আমার কেমন, আমি যদি এটাকে কি দিই 20 দিই, এখানেও যদি আমি 20 দিই, 20 দিয়ে ওকে করলাম, ওকে করলাম, আমার কি হলো, এই যে ছোট হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে বড় ছোট করতে পারি। এখন এইটাতে যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে কি করতে, শিফট অল্টার ধরে আমরা কি করতে পারবো, এটাকে যদি লেফট ধরে উপরের দিকে ইনক্রিজ করি তাহলে আমাদের ব্রাশ সাইজটা বড় হবে, আবার যদি এদিকে ইনক্রিজ করি ছোট হবে। এই যে দেখুন। আচ্ছা, আমার একটা কল আসছে, তাহলে আমরা কি করতে পারি, এভাবে কিবোর্ড থেকে জাস্ট যদি আমরা কি ধরি, কন্ট্রোল অল্টার ধরি বড় করতে পারবো, আবার কন্ট্রোল অল্টার ধরে ছোট করতে পারবো। তবে এটা ছোট না হওয়ার কারণ কি দেখেন, এটা আমাদের লাস্ট মুভমেন্টে যতটুকু এখানে দেখেন ডবল ক্লিক করে উইথ অর হাইট যতটুকু আছে অতটুকু আমরা কি করতে পারবো না, ছোট করতে পারবো না। আমরা যদি এখান থেকে 10 দিই, এখানে আসি 10 দিই, 10 দিয়ে ওকে করলাম, তাহলে আমাদের সাইজটা এখন 10 এ, এখন আমরা এটাকে বড় ছোট করতে পারবো দেখেন, 10 এর চেয়ে বড় ছোট করতে পারবো। কিভাবে ধরছি, কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে আমি মাউসের লেফট বাটন প্রেস রেখে উপরে আপ এন্ড ডাউন করতেছি, তাহলে আমার এটা কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। তাহলে এরপর আমরা যদি কি করি, এখান থেকে নিয়ে যদি এখান থেকে আমরা কি করি ড্র্যাগ করি, তাহলে আমাদের এটা কি হবে, আমাদের শেপগুলা ইনক্রিজ হবে দেখেন। আমি যদি এখান থেকে আসি, এই টুলসটা নিয়ে এটা যদি আমরা এদিকে টান দিই দেখেন, সমস্ত পয়েন্টারগুলো আমার কি হচ্ছে, সরে যাচ্ছে না। আমি এখানে একটা ফিল কালার ইউজ করি, সরি, ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ফিল কালার ইউজ করব। ফিল কালার ইউজ করার কারণ হচ্ছে যাতে আমরা বুঝি জিনিসটা। দেন আমি যদি এখান থেকে এসে কিনি, এই টুলসটা সিলেক্ট করলাম, টুলসটা সিলেক্ট করার পর দেখেন এটা কি করে, প্রতিটা পয়েন্টারকে আমার কি করতেছে, মুভ করতেছে দেখেন। আমি যদি একটু জুম করি, ও এই কাজটা করার সময় যে পয়েন্টারটা পাই ওই পয়েন্টারগুলোকে এদিকে কি করে ফেলে, মুভ করে ফেলে দেখেন। এভাবে আমরা কি করতে পারি, বা ছোট করতে চাইলে আমরা ছোটও করতে পারি। এই ধরনের বাস এই কাজগুলো করার জন্য আমার কি করা হয়, এই ওয়েব টুলটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এরপর টুল আছে কি, ফ্লুইড এটা টুল। তো ভাই কোনো কাজের আইকন দেখা যাচ্ছে, হ্যাঁ, কোনো কাজের দেখা যাচ্ছে না। হ্যাঁ, কোনো কাজের দেখা যাচ্ছে না, অনেক সময় আবার লেগেও দেয় এই আর কি। তো মনে করেন আপনার শেপটাকে এই ধরনের একটা কি ফিল দিতে হচ্ছে, বা এটা কোনো কখন কাজে আসে, ফর এক্সাম্পল মনে করেন এটার জন্য মূলত এখানে আরেকটা টুলস আছে, আমরা এটাতে এসে একটু দেখাই। এরপর আছে কি ট্রায়াল টুলটা আমরা দেখি, দেন এখানে কোন কোন কাজে এই ধরনের, যদি ফর এক্সাম্পল কোনো সময় দেখা যাচ্ছে এই ধরনের একটা শেপ আপনার প্রয়োজন, তাহলে এই শেপগুলো এই টুল দিয়ে বানাইতে পারেন এইভাবে, জাস্ট এটার জন্য এটা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ট্রায়াল টুলটার কাজ কি দেখেন, আমি যদি এখান থেকে একটু স্টার নিই, স্টার নিয়ে আমি এটাকে ড্র করলাম, ড্র করার পর দেখেন আমার এটা এখানে স্টার হয়েছে না। এখন আমি যদি এখান থেকে কি করি, এই টুলসটা নিয়ে জাস্ট এখান থেকে এসে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে রাখছি। ফার্স্ট অফ অল আমার এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই টুলসটা নিয়ে যখন আমরা এখানে এই পয়েন্টটাতে ক্লিক করে রাখছি, দেখেন আমার এখানে একটা রাউন্ডেড কি হয়ে গেল, শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমি যখন আবার এটা নিয়ে কি করলাম, এখানে ক্লিক দিলাম, এটা আমার কি হচ্ছে, একটা রাউন্ডেড আমাকে নিচ্ছে, শেপ নিয়ে নিচ্ছে, দ্যাট মিন্স আমার এই ভাই এখানে শেপটাকে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি প্রথমে সিলেক্ট করতে হবে নাকি? হ্যাঁ, যেমন এই কাজের ক্ষেত্রে আমার সিলেক্ট করতে হয়নি, এটার ক্ষেত্রে আমার ওয়ার্ড টুলের কাজের ক্ষেত্রে সিলেক্ট করতে হয়নি, কিন্তু এটার ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে, বা এটার ক্ষেত্রে আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কিছু কিছু টুলের ক্ষেত্রে সিলেক্ট করতে হবে, আবার কিছু কিছু টুলসের ক্ষেত্রে আমার সিলেক্ট করতে হবে না। তাহলে দেখেন এটার উইথটা যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে কিভাবে করতে পারি, এগেইন আমরা শিফট অল্টার ধরলে আমাদের এটা উইথটা ইনক্রিজ হবে, শিফট অল্টার ধরে আমরা কি করতে পারি, এটাকে ছোট করতে পারি। অথবা আমরা কি করতে পারি, সরি এখানে এসে
আমরা যদি উইথটা ছোট করতে চাই তাহলে দিক দিয়ে এসে দেখেন ছোট হচ্ছে না, তাহলে আমরা কি করব, এখান থেকে এসে ডবল ক্লিক করব টুলসে, তাহলে আমাদের কি হবে, টুলসের প্রপার্টিসটা ওপেন হবে। দেন এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন তাহলে অতটুকু নিয়ে আমরা 20 পিক্সেল দিয়ে যদি জাস্ট ওকে করি তাহলে আমাদের এটা 20 পিক্সেল হয়ে যাবে। আমি আর একটু ইনক্রিজ করতে যাচ্ছি। ইনক্রিজ করার পর দেখেন আমি যখন এখান থেকে এসে এই পয়েন্টারে ক্লিক দিলাম, আচ্ছা ফার্স্ট অফ অল আমার অ্যাক্টিভ করা লাগবে, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টুলসটা নিয়ে আমরা যখন এখানে ক্লিক দিলাম, দেখেন এটা আমার রাউন্ড হচ্ছে না, খুব স্পিড কি হচ্ছে আমার রাউন্ড হচ্ছে। আমি যদি বাইরে যাই দেখেন আমার এটা রাউন্ড হয়ে গেল। এখন আমি যদি এটা একটু স্লোলি রাউন্ড করাইতে চাই তাহলে কিভাবে করতে পারি, এখান থেকে এসে ডাবল ক্লিক করেন, এখানে দেখেন আমার কি আছে, ইন্টেন্সিটি একটা অপশন আছে, এটা 50% দেওয়া আছে। আমরা এখান থেকে যদি এটাকে কমাই দিই, আমরা 10% নিই, 10% নিয়ে ওকে করি, দেন যখন আমরা এখান থেকে ক্লিক দিব দেখেন এটা একদম স্লোলি কি হচ্ছে আমার রাউন্ডটা হচ্ছে, একদম স্লোলি রাউন্ড হচ্ছে। তাহলে আমরা স্লোলি করতে পারি। যদি আমরা ফাস্ট করে ফেলতে চাই তাহলে টুলসে এসে ডবল ক্লিক করে আমরা ইন্টেন্সিটিটা কি করে দিব, ইনক্রিজ করে দিব। আমি যদি আবার 100 করি, 100 করে যখন ওকে করলাম তাহলে দেখেন আমার এটা ক্লিক করার আগেই কি হয়ে যাচ্ছে, ইন্টেন্সিটিটা রাউন্ড হয়ে যাচ্ছে। দেখেন এটা যে আমরা শুধু কি স্টার করতে পারবো কিনা, না কোনোভাবে স্টার না, যে কোনো শেপস এর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটা করতে পারবো। ফর এক্সাম্পল এটা নিলাম, নেওয়ার পর আমি এই টুলসটা নিয়ে এটা টুলসটা একটু সাইজ ইনক্রিজ করলাম, ইনক্রিজ করার পর আমি যখন এখানে ক্লিক দিছি দেখেন এই ধরনের একটা ডিজাইন আমরা পাইলাম। তো সেইগুলোর জন্য আমরা কি করা হয়, এই টুলসটা ইউজ করা হয়ে থাকে। এই দুইটা টুলসকে আমরা সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা ওকে। এরপরে দেখেন আমাদের কি আছে, পাকার টুল। পাকার টুলের কাজে হচ্ছে ঠিক সেম ভাবে আমাদের এইখানে যেটা করছিলাম সেই কাজটা। আমরা পাকার টুল নিয়ে যদি এদিকে ইনক্রিজ করে দেখেন আমাদের কি হচ্ছে, বড় ছোট ইচ্ছে মতো আমরা কি করতে পারতেছি, আমাদের শেপটাকে মডিফাই করে ফেলতে পারতেছি। দেখেন জাস্ট আমি যেদিকে টান দিচ্ছি আমার এটা কি হচ্ছে, পুরো দিকে লাইন ক্রিয়েট করে আমাদের কি করে দিচ্ছে, ওই ধরনের একটা ফিল দিয়ে দিচ্ছে। জাস্ট সিম্পলি একটা কি ফুলের মতো হয়ে গেছে না। আমরা এখান থেকে যদি অন্য একটা কালার দিই দেখেন এই ধরনের বিভিন্ন কাজ করার জন্য আমরা এগুলো জাস্ট সিম্পলি আমরা যদি আমাদের কি করতে লাগে, কোনো শেপকে মডিফাই করা লাগে তাহলে এখান থেকে এই টুলসগুলো নিব। দ্যাট মিনস হচ্ছে পাকা টুল আমার কি করবে, এটা একসাথে কয়েকটা লাইন আমার ক্রিয়েট করে দিবে। দেখেন এখানে এইভাবে আমরা কি করতে পারি, এই লাইনগুলো ক্রিয়েট করতে পারি। এরপর আসতেছে কি আমাদের ব্লাড টুল। ব্লাড টুলের কাজ কি, আমরা এটাকে ঠিক সেম ভাবে দেখেন এর যেদিকে টানতেছি ওটা কি হচ্ছে, প্রথমেরটা আমার একটা কি নিয়ে ইনক্রিজ হয়েছিল, আমার একটা পার্ট নিয়ে ইনক্রিজ হয়েছিল, কিন্তু এটা কি হচ্ছে আমার পুরো যতটুকু ব্রাশ সাইজ আছে অতটুকু আমার কি হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ হচ্ছে। দেখেন যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে আমার এটা মুভ করতেছে। দেন এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমার স্কলপ টুল আছে। স্কলপ টুলস এর কাজ কি দেখেন, এটারও ঠিক সেম কাজ। আমরা যদি এখান থেকে এসে এই টুলসটা নিলাম, এটা নেওয়ার পর আমরা যদি স্কলপ টুলস সিলেক্ট করি, দেন এখানে যদি আমরা এইভাবে ক্লিক দিই দেখেন এখান থেকে আমার চারপাশে আমার একটা কি দিচ্ছে, তার পাশে দেখেন আমার শেপটা এই ধরনের কাস্টমাইজ করে দিল। দেখেন একটু যদি জুম করি জাস্ট এই ধরনের আমরা কি করতে পারলাম, এটাকে যদি আমরা স্টপটা অফ করে দিই তাহলে আমরা এই ধরনের একটা শেপ পাইলাম। এর মতো কোনো কাজ ইউজ করা হয় না, যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে জাস্ট ইউজ করবেন আর কি। এরপরে টুলস আছে হচ্ছে আমাদের কি ক্রাইস্টালিস টুলের কাজটা দেখেন, এটা যখন সিলেক্ট করলাম এটা দেখেন একসাথে আমার কি হচ্ছে, জাস্ট ক্লিক দেওয়াতে আমার অনেকগুলো কি হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে। দেখেন জাস্ট সিম্পলি দ্যাট মিনস আমাদের এই সমস্ত টুলসগুলো কি করবে, আপনার শেপটাকে মডিফাই করার জন্য ইউজ করা হবে। এরপর কি আছে পয়েন্ট কল টুলটার কি কাজ দেখেন, আমরা যদি এখান থেকে আরেকটা শেপ নিই ঠিক সেম ভাবে এটা কি করবে, আমার শেপটাকে কাস্টমাইজ করবে। দেখেন জাস্ট এটা যদি নিলাম, আমরা এখান থেকে যদি ক্লিক দিই দেখেন এই ধরনের একটা আমার কি দিল, প্যান্ডেল। আমরা এটাকে যদি একটু ছোট করি, ছোট করার জন্য ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এখান থেকে উইথ 20%, 20% ওকে। আমরা এখান থেকে জাস্ট সিম্পলি যদি দিই এখান থেকে এভাবে আমরা কি করতে পারি, এই ধরনের একটা কাস্টমাইজেবল শেপ পাই। তবে এগুলো মূলত কি জন্য ইউজ করা হয়, জাস্ট এটা ট্যাক্সের নিচে শেপ ইউজ করার জন্য দেওয়া হয়ে থাকে। আশা করি এই টুলস গুলা সবাই বুঝতে পারছি। জাস্ট এগুলোর কাজ মূলত করা হয় না, যদিও কোনো সময় প্রয়োজন হয় জাস্ট আপনারা ইউজ করবেন। এই ধরনের যদি শেপ আপনাদের করা লাগে তাহলে এই টুলস গুলার ইউজ করবেন। আচ্ছা এরপরে টুলস আমরা যদি দেখি, এরপরে টুল আছে ফ্রি ফর্ম টুল। ফ্রি ফর্ম টুলের কাজটা কি যদি আমরা দেখি, এখান থেকে আসি এটা যদি ইনক্রিজ করি, আচ্ছা ফ্রি ফর্ম টুলের কাজ কি, আমরা টুলস দিয়ে কি করার জন্য আমাদের
এটাকে রিসাইজ করার জন্য কি করব, ফ্রি ফর্ম টুলটা ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে এগেইন কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিছি। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা রেক্টেঙ্গেল নিয়ে এটাকে ড্র করে দিলাম, কালার ট্রেস করলাম। আমি যখন এখান থেকে এসে ফ্রি ফর্ম টুলটা দিলাম, ফ্রি ফর্ম টুল নেওয়ার পর আমাদের এখানে দেখেন একটা টুল চলে আসছে না, এই যে দেখেন উপরে কি আছে আমার কনসিস্টেন্সি যেটা আছে, এটা যখন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমি যদি এদিকে মুভ করাই, তাহলে এটা কি হচ্ছে, আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে কি হচ্ছে, উইথ অর হাইট একসাথে আমার কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। দেখেন যখন নিলাম উইথ অর হাইট এক সাইডে বড় ছোট হলো, আবার যখন এদিকে নিয়ে যাচ্ছি উইথ অর হাইট এক সাইডে ছোট হলো, আবার এদিকে নিয়ে আসলে আমার কি হচ্ছে, উইথ শুধুমাত্র উইথটা আমার ইনক্রিজ হচ্ছে, আবার যখন আমরা এদিকে নিয়ে যাচ্ছি তাহলে এটা আমার হাইটটা হচ্ছে। আবার যদি চাই আমরা এদিকে মুভ করতে পারি, আবার যদি চাই আমরা এদিকে মুভ করতে এদিকে মুভ করতে পারি, প্লাস এটাকে ধরে যদি এদিকে মুভ করতে চাই তাও মুভ করতে পারি, এদিকে মুভ করতে চাইলে এটাও মুভ করতে পারি। এটা মূলত আমাদের কি করা হয় দেখেন, এটা যদি আমি সিম্পলি কেটে দিই, এগেইন যদি আমরা একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নেওয়ার পর দেখেন এই জিনিসটা আমার মূলত ফ্রি ফর্ম, দ্যাট মিনস আমাদের টুলসটাকে ফ্রিলি কি করে, মুভ করায়। ফার্স্ট অফ অল আমরা যদি কনসিস্টেন্সি দেখেন, এখানে যদি আমরা এইভাবে মুভ করি, দেখেন আমাদের ডিগ্রি কিন্তু কি হচ্ছে, যতটুকু তো আমরা মুভ কার্সর করতেছি, কার্সর ঘোরাচ্ছি, ততটুকু আমার কি হচ্ছে, আমার এই টুলসটা কি করতেছে, মুভ করতেছে। কারণ আমি চাচ্ছি আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, ওটা আমরা কি করতে পারি, ম্যানুয়ালি শিফট হলে আমার কি হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে না। এখন এই জিনিসটা যদি আমরা টুলস নিয়ে করতে চাই, তাহলে এখান থেকে এসে আমরা কি করব, শিফট নিয়ে জিরো টুল দিলাম। এই যে এই টুলসটা যখন আমরা কি করে দিলাম, নিলাম, নেওয়ার পর যখন আমরা এটাকে মুভ করতেছি, দেখেন এটা সরাসরি আমার কি হচ্ছে, 90 ডিগ্রি করে কি হচ্ছে, মুভ হচ্ছে। দেখেন 90 ডিগ্রি করে। তো আমি যখন এটা আবার এনেবল করে দিয়ে এটাকে ধরলাম, তাহলে এটা আমার কি হচ্ছে, ইচ্ছে মতো আমরা যে কোনো ডিগ্রিতে কি করতে পারতেছি, আমাদের এই শেপটাকে বসাইতে পারতেছি। অথবা আমরা ম্যানুয়ালি করার জন্য কিবোর্ড থেকে যখন শিফট ধরবো, শিফট ধরে আমরা কি করতে পারবো, 45 ডিগ্রিতে আমাদের এই শেপটাকে আমরা ঘুরাইতে পারি। আর ফ্রি ফর্ম টুলসটা হচ্ছে কি আমাদের উইথ অর হাইট কি করার জন্য, ইনক্রিজ করার জন্য। দেখেন উইথ হাইট ইনক্রিজ করব, আর যদি আমরা কোনো কর্নার থেকে নিই তাহলে আমাদের কি করবে, কর্নারটা আমাদের উইথ অর হাইট একসাথে কি করবে, ইনক্রিজ করবে। যতটুকু উইথ বাড়বে ততটুকু আমার কি হাইটও বাড়বে। আবার যদি আমার এটাকে মুভ করে ফেলা লাগে কোনো পজিশন, তাহলে দিয়ে জাস্ট এখানে গেলে মুভ হয়ে যাবে, আবার এটা ধরলে এদিকে মুভ করে ফেলতে পারি, আবার যদি এটা ধরি তাহলে এটা এদিকে মুভ করে ফেলতে পারি। এটা হচ্ছে ফ্রি ফর্ম ট্রান্সফরমের টুল। অথবা এটা আমরা কিভাবে করতে পারি, এখানে যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, এখান থেকে এসে আমরা যদি এটা ম্যানুয়ালি করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে দেখেন কন্ট্রোল অল্টার দিলে আমার তার পাশে কি হয়, বড় হয়। আবার কোনো একটা টুলসকে দিকে কি হলে শিফট দিলে এটা উইথ অর হাইট একসাথে ইনক্রিজ হয়, তাহলে এটাও আমরা ম্যানুয়ালি করতে পারি। তাহলে এখানে ফ্রি ফর্ম টুলের মধ্যে আমাদের আর দুইটা টুলস আছে, এগুলো হচ্ছে আমাদের উইথ অর হাইট ইনক্রিজ করার জন্য। দেখেন আমি যখন এটা অ্যাক্টিভ করলাম, পার্সপেক্টিভটা যখন আমি অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করার পর দেখেন আমি যখন কোনো একটা পয়েন্টার ধরলাম, এটা কি হলো, একসাথে ইনক্রিজ হলো। তাহলে আমি এখান থেকে ফ্রি ফর্ম টুলটা নিই, এখান থেকে যখন নিলাম, দেন পার্সপেক্টিভ, দ্যাট মিনস আমার যে পয়েন্টার নিছি এই পয়েন্টার বরাবর আরেকটা যে পয়েন্টার আছে সেটা, এটা যতটুকু ইনক্রিজ হচ্ছে এটাও আমার কি সমানভাবে ইনক্রিজ অর ডিক্রিজ হচ্ছে। দেখেন এভাবে আমরা কি করতে পারি, এটাকে ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারি। এরপর আসেন এই টুলসটা যদি আমরা নিই, ফ্রি ডিস্টর্ট টুলটা নিই, তাহলে এটা ফ্রি ডিস্টর্ট টুল আমরা হচ্ছে কি যে কোনো টুলসটাকে যে কোনো পয়েন্ট ধরে আমরা কি করতে পারি, আমাদের শেপটাকে মডিফাই করতে পারি। এই যে এইভাবে আমরা জাস্ট ক্লিক দিয়ে আমরা এগুলো কি করতে পারি, এখানে মডিফাই করতে পারি। জাস্ট এই হচ্ছে আমাদের ফ্রি ফর্ম টুলের কাজ। আমরা যদি এটা সিলেক্ট করে কেটে দিই তাহলে এটা চলে যাবে। আচ্ছা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার কি, শেপ বিল্ডার টুলটা আমাদের সবচেয়ে বেশি কি হয়, ইউজেবল হয়। আচ্ছা ফ্রি ফর্ম টুলস গুলো, ট্রান্সফর্ম টুল গুলো কি আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা এরপর আসেন আমরা যদি এখানে দেখি, এই টুলসটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় কি, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল বলতে আমরা এখানে যে কি করছিলাম, এখান থেকে এসে আমরা একটা পাথ ফান্ডারের কাজ করছিলাম না, এই পাথ ফান্ডারের কাজগুলো শেপ বিল্ডার টুল দিয়েও করা যায়। দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে করা যায়, ফর এক্সাম্পল আমরা যখন এখান থেকে কি নিলাম, একটি ইলিপস নিয়ে, ইলিপস নিলাম, এখানে আর একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমরা এখানে বসে, গতকালকে আমরা একটা পাতা ক্রিয়েট করছিলাম না, এইভাবে এসে এখান থেকে কেটে ফেলে। কিন্তু আমি যদি এটা এখন শেপ বিল্ডার দিয়ে করি, জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করার পর এখান থেকে এসে শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল কি করতে আছে, শিফট এম নেওয়ার পর দেখেন আমি যদি এখান থেকে এই কালারটা আমি নিয়ে ফেলতে চাই, দ্যাট মিনস আমার এটাও কেটে ফেলতে হবে, এটাও কেটে ফেলতে হবে না, তাহলে আমি কি করতে পারি, কিবোর্ড থেকে অল্টার ধরলে দেখেন আমার কার্সরের সাথে মাইনাসটা চলে আসছে। প্রথমে হচ্ছে প্লাস আছে, আর কার্সরের সাথে কি আসতেছে, মাইনাস আসতেছে।
তাহলে আমি সিম্পলি যদি এখানে কি কেটে দিই তাহলে এটা আমার কেটে গেল। তাহলে এটা গেল কি এটার কাজ। এরপর যদি আমরা আবার দিই কন্ট্রোল শিফট জেড, আমি এগেন এটাকে কি করলাম নিয়ে আসলাম। দেখেন আমি দুটো আবার নিয়ে আসলাম না। এখন ফর এক্সাম্পল মনে করেন আমার এই দুইটাকে একটা করা লাগতেছে, তাহলে সেই বিল্ডার টুল নিয়ে যখন আমি দুইটাকে এইভাবে টান দিব তাহলে দুইটা একটা হয়ে গেছে। দেখেন সিম্পলি আমি যদি এখন দেখি এটা আমার একটা, এটা কেটে গেছে অলরেডি। জাস্ট আমি যদি আবার জেড দিই, দেন এগেইন আমরা আনলাম, দেন হচ্ছে আমি যদি এখান থেকে ফর এক্সাম্পল কোনো একটা কালার চেঞ্জ করে ফেলতে চাই তাহলে সেই বিল্ডার টুল নিয়ে এখান থেকে আমি রেড কালার চুজ করলাম। রেড কালার চুজ করে আমি যখন এখান থেকে এই কালারটা চুজ করলাম, এটাতে কি দিলাম ফিল করে দিলাম, তাহলে এটা আমার রেড কালার হয়ে গেছে। তারপর যখন আমি আর একটা কালার নিলাম, কালার নিয়ে আমি যখন এখানে কি করলাম ফিল করলাম, তাহলে এটা এখানে চলে আসছে। এরপর আমি যদি এখানে আর একটা কালার নিই, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এটাকে টান দিলে এটা আমার কি হলো আর একটা কালার হয়ে গেছে। দেখেন এখানে এটাও কাটে গেছে, এটাও কাটে গেছে, এটাও কাটে গেছে। দ্যাট মিনস এই শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের শেপগুলো কি করতে পারি কাটা। সেটার জন্য কি করা হয় এই শেপ বিল্ডার টুলটা ইউজ করা হয়। আবার যদি আমরা সবগুলো একটা করে ফেলতে চাই তাহলে সিম্পলি শেপ বিল্ডার টুল দিয়ে আমরা সবগুলোকে এইভাবে টান দিয়ে দিলাম। দেখেন আমি যদি সিম্পলি কি করি, আমার এটা সিলেক্ট হয় নাই। ফার্স্ট অফ অল আমার কি করতে হবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর আমি জাস্ট সিম্পলি এখানে টান দিছি। দেখেন আমার এই দুইটা সবগুলো এখন একটাই হয়ে গেছে। এভাবে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন কিছু করতে পারি। আচ্ছা, এরপর আসতেছে আমার শেপ বিল্ডার টুলের পরে আসতেছে কি আমাদের লাইভ পয়েন্ট বাকেট। লাইভ পয়েন্ট বাকেটটা কি দেখি, লাইভ পয়েন্ট বাকেটটা যদি আমরা একটু দেখি, আমরা এখান থেকে সিম্পলি নিলাম, এখান থেকে এসে আমি আর একটা ডুপ্লিকেট কয়েকটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। এখন এখান থেকে এগুলোর কালার আমি অফ করে দিই। তাহলে দেখেন আমার এই জায়গার মধ্যে আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, এখানে একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে প্রতিটা সেলের মধ্যে আমরা কি করবো, প্রতিটা অবজেক্ট আমরা আলাদা আলাদা কালারে কি করতে যাচ্ছি ফিল করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার কি করতে হবে, যদি কালার ফিল করতে চাই ফার্স্ট অফ অল আমার কাটতে হবে, দেন আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। এবার যদি আমরা এখান থেকে কি করি শেপ বিল্ডার টুল দিয়ে করি, তাহলে আমার এটা সিলেক্ট করে কালার সিলেক্ট করে দেন এটা দিতে হবে, কালার সিলেক্ট করতে হবে, দেন এটা দিতে হবে, কালার সিলেক্ট করতে হবে। কিন্তু এটা এখন এইভাবে না করে আমরা কি দিব, এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুলটা দিয়ে কি করব কাজ করব। দেখেন লাইভ পেইন্ট বাকেট টুলটা যখন নিছি তখন আমার দেখেন উপরে একটা কালারের কি প্যানেল চলে আসছে না, তিনটা কালার দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে উইন্ডো থেকে সোয়াসেস নামে একটা আমার কি আছে প্যানেল আছে, আমরা যদি এই প্যানেলটাকে ওপেন করি, দিকে আসি, সোয়াসেস, এই যে সোয়াসেস প্যানেল আছে, সোয়াসেস প্যানেলটা দেখে আমরা এখন যে কালারটা পিক করব সেই কালারটা আমার এখানে চলে আসবে। সিম্পলি আমি ক্লিক দিলাম, এই কালারটা এখানে ফিল হলো। আবার যদি আমি এখানে অন্য একটা কালার দিতে চাই, এখানে কালার দিলাম, এখানে কি হলো ফিল হলো। এরপর যদি আমি এই কালারটা চুজ করে এটা দিই তাহলে এই কালারটা এখানে ব্যাকেট হলো। এরপরের কালারটা যখন আমি এটা সিলেক্ট করলাম, এটা দিলাম, তাহলে এই কালারটা চলে আসলো। এরপর আমি এটা নিয়ে যখন এটা নিলাম তাহলে এটা চলে আসলো। আর আমি যদি চাই না আমি সোয়াসেসটাকে সিলেক্ট করবো না, আমি এটা লম্বা প্রসেস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা জাস্ট দেখেন আমাদের উপরে প্যানেলে যেটা আমার মধ্যখানে আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ কালার। তাহলে আমি যদি এখানে ক্লিক দিই ওই কালারটা এখানে কি হবে পেইন্ট হবে। আর যদি আমি দেখেন কিবোর্ড থেকে আমি রাইট এর প্রেস করি তাহলে আমার রাইট দিকের যে কালারগুলো আছে এখানে দেখেন একটু কালারগুলো মুভ হচ্ছে না, দেন কালারগুলো মুভ হচ্ছে। আবার যখন আমি এদিকে করব তাহলে এদিকের কালারটা রাইট দিকে যাচ্ছে আমার। তাহলে এখান থেকে এভাবে আমরা কি করতে পারি, সিলেক্ট করে করে আমরা এখান থেকে এরো দিয়ে দিয়ে কি করতে পারি উপরে কালারের পজিশনগুলো চেঞ্জ করে করে আমরা সিম্পলি কালারটা এখানে ফিল করে দিতে পারি। এইভাবে আমরা কি করতে পারবো লাইভটা এখানে কি করতে পারবো লাইভ পেইন্ট বাকেটটা দিয়ে ইউজ করতে পারি। দ্যাট মিনস আমাদের এক একটা শেপে এখন আলাদা হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে এসে এটা আমরা একটা শেপ দেখাচ্ছে, তাহলে সিম্পলি আমরা এখান থেকে কি করতে হবে এটাকে আলাদা করার জন্য এখান থেকে এসে আসবো, দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এক্সপান্ড করব, এক্সপান্ড করে ওকে করলাম। দেন আমি যদি এখান থেকে আনগ্রুপ করি তাহলে দেখেন এখানে আচ্ছা তাও তো আমাদের আলাদা হয়নি। তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে এসে এটাকে কেটে ফেলতে হবে, সিম্পলি কেটে দিলাম। দেন এখান থেকে এসে আমরা আনগ্রুপ করব। এখানে দেখেন এখন আমার সবগুলো কি হলো আলাদা আলাদা আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেন মিস লাইভ পেইন্ট বাকেট টুলটা কি করবে আমাদের আমাদের একাধিক শেপের মধ্যে একটা শেপের মধ্যে আমার একাধিক কালার ফিল করে দিবে, প্লাস কেটেও ফেলবে না। লাইভ পেইন্ট বাকেট টুলটা কি ক্লিয়ার আমরা সবাই?
আচ্ছা, এরপর টুলসটা যদি আমরা একটু দেখি, এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি আমাদের লাইভ পেন সিলেকশন। দ্যাট মিন্স এই যে আমরা একটু আগে একটা কাজ করলাম না, কন্ট্রোল জেড, এখানে যদি আমরা কোনো একটাকে সিলেকশন করতে চাই, যতক্ষণ আমরা কাটি নাই, কন্ট্রোল জেড, এটাকে ফর এক্সাম্পল সিলেক্ট করলাম। এখান থেকে যদি কোনো একটা অপশনকে আমার সিলেক্ট করা লাগে, তাহলে আমরা কি করতে পারি, এখন দেখেন এটাকে কোনোভাবে আলাদা করা যাচ্ছে না। দেখেন এখান থেকে যদি আসি, আমাদের এটা আলাদা হচ্ছে না। রাইট ক্লিক করলে আমাদের এটা কাটা হয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনগ্রুপ করি। দেখেন এটা আমার কি হচ্ছে না, কোনোভাবে আমার আলাদা হচ্ছে না। এখন আমি যদি মনে করেন এই যে এই অপশনটাকে আমরা সিলেক্ট করতে চাই, তাহলে সিম্পলি এখানে আসবো শেপ বিল্ডার টুলে, শেপ বিল্ডার টুলের আন্ডারে দেখেন এখানে আমাদের আরেকটা টুলস আছে, এটা হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। তাহলে লাইভ পেইন্ট সিলেকশন টুল দিয়ে যখন আমরা নিলাম, তাহলে আমাদের কোনো একটা সিলেকশন ক্রিয়েট করতে সিলেক্ট করতে পারলাম, দেন এখান থেকে যদি অন্য কালার দিতে হয়, তাহলে এভাবে আমরা কি করতে পারি, কালারটা ফিল করতে পারি। দেখেন যেটাতে আমরা ক্লিক দিছি সেটা আমার কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে, দেন এখান থেকে যদি আমরা চাই কালারটা এখানে ফিল করতে পারি, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন দ্যাট মিন্স আমরা লাইভ পেন দিয়ে যেগুলোকে কি করব, কালার করব, সেগুলোকে যদি স্পেসিফিক ভাবে কোনো একটাকে সিলেক্ট করা লাগে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই লাইভ পেন সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এরপর আসেন যদি আমার কি করা লাগে, এখান থেকে আমাদের স্ট্রোকের যদি কালার দেওয়া লাগে, তাহলে আমরা কি করব, এখান থেকে ফর এক্সাম্পল আমি স্ট্রোকে কালার দিতে যাচ্ছি, তাহলে আমরা এই পেন বাকেট টুলে আসবো, লাইভ পেন বাকেটে এসে এখান থেকে যদি যাই, দেখেন এখানে ডবল ক্লিক করলে আমাদের কি আসলো, প্রপার্টিসটা আসলো। প্রপার্টিসে ফার্স্ট অফ অল কি আছে, পেন ফিল, দ্যাট মিন্স এই যে সেন্টার মধ্যখানের কালারগুলোর জন্য কি নিব, ফিল কালার নিব। এরপর হচ্ছে কি স্ট্রোকের জন্য স্ট্রোক কালার নিব। আমরা এখান থেকে পেনটা অফ করে দিয়ে স্ট্রোকটা রেখে যখন জাস্ট ওকে করলাম, তাহলে এটা আসলো, দেন আমরা নেক্সট দিয়ে ওকে করে দিলাম, এখানে ওকে দেওয়ার পর আমরা যখন এখান থেকে কিনলাম একটা স্ট্রোক কালার এখান থেকে পিক করি, আমরা রেড কালারটা পিক করলাম। রেড কালারটা পিক করার পর আমরা যদি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক দিই, ফার্স্ট অফ অল আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, দেন লাইভ পেন বাকেট টুল নিয়ে আমরা এখান থেকে এসে এই যে দেখেন আমরা যখন একদম বর্ডারে গেছি, দেখেন আমাদের এখানে আসলো না, হোয়াইট কালার দেখাচ্ছে, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম, মডিফাই করে নিলাম, দেন এখানে ক্লিক দিলে দেখেন এই স্ট্রোকটা আমার এই জায়গায় চলে আসলো। দেখেন স্ট্রোক পড়ে গেছে না। দেন আমি যদি এখানে আরেকটা দিতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে হোয়াইট স্ট্রোক দিতে যাচ্ছি, তাহলে এখান থেকে নিয়ে আমি কালারটা কি করে সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করতে পারলে সিম্পলি আমরা এখান থেকে এসে কালার আমরা অ্যারো দিয়ে কি করলাম, মুভ করলাম, দেন হোয়াইট আসলো। হোয়াইট আসার পর দেখেন আমি যখন বর্ডারে গেলাম একদম আউটসাইড স্ট্রোকের উপর, তখন স্ট্রোকটা আমার একটু সরতেছে না। সিম্পলি আমি যখন এখানে ক্লিক দিলাম, তাহলে এটা আমার কি স্ট্রোক কালারটা চলে আসলো। এটা হচ্ছে আমার স্ট্রোক কালার, এটা হচ্ছে আমার ফিল কালার। তাহলে এখানে যদি আমরা ফিল কালার দিতে চাই, তাহলে এখান থেকে এসে ফিল আর দুইটা যদি অ্যাক্টিভ রাখি, তাহলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনোটা ফিল করতে পারবো। দেখুন আমি যদি এখানে কি ফিল করলাম, আমরা এখানে ফিল কালারটা দিচ্ছি, আবার যদি স্ট্রোক দিচ্ছি, তাহলে যখন আমরা স্ট্রোকের উপরে যাব, তখন আমার কি হবে, স্ট্রোক কালারটা এনেবল হয়ে যাবে। সিম্পলি ক্লিক দিলাম, তাহলে স্ট্রোক কালারটা চলে আসলো। তাহলে এখানে বাকেট টুল দিয়ে কি করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন জিনিসকে কেটে ফেলতে পারি, দেন বিভিন্ন কাস্টমাইজেবল কি করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি। হচ্ছে লাইভ পেন টুলটা দিয়ে কি করতে পারি, আমরা যে কোনো জায়গায় কি করতে পারবো, যে কোনো ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। আর এরপর হচ্ছে আমরা কি লাইভ পেন সিলেকশনটা দিয়ে কি করতে পারি, লাইভ পেন বাকেট দিয়ে যে কালারগুলো ফিল করছি সেগুলোতে আমরা কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। তাহলে পেন বাকেট টুলের আন্ডারে যে টুলসগুলো আছে সেগুলো কি আমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইয়া আমরা গ্রুপ করার পর এটা আলাদা কিভাবে করব? আচ্ছা, ফর এক্সাম্পল কোন এই যে জিনিসটাকে আলাদা করতে যাচ্ছেন আপনি, হ্যাঁ। আচ্ছা এটা দেখেন আমার এখানে যদি আমি আনগ্রুপে যাই, এখানে কোনো আনগ্রুপ নাই, দ্যাট মিন্স এটা আমার এখন কি আলাদা আলাদা না, এটা হচ্ছে সবগুলো আমার একটা শেপ এখন। আর এটাকে যদি আমার কাটতে হয়, কি করতে হয়, এখান থেকে এসে পাথফাইন্ডার টুলে এসে আমরা কি করব, এখান থেকে ডিভাইডেডটা নিলে আমাদের কি হবে, এটা কেটে যাবে। ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল এটা দেখেন ডিভাইডেড হচ্ছে না, কারণ হচ্ছে এটা আমরা কি করছি, লাইভ পেন বাকেট টুল দিয়ে কালার করছি। তাহলে এটাকে কাটার জন্য ফার্স্ট অফ অল আমার অবজেক্টে এসে এখান থেকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড মিন্স এখানে আমার স্ট্রোক থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর আমরা যদি এখান থেকে ডিভাইডেড চুজ করি, তাহলে দেখেন এটা আমার কেটে গেল। এখন আমি জাস্ট এখন সিম্পলি রাইট ক্লিক করে যখন আনগ্রুপ করব, তাহলে দেখেন এখন আলাদা আলাদা হয়ে গেছে। আবার যদি আমরা চাই এখানে সবগুলোকে গ্রুপ রাখলাম, তাহলে আমরা এখানে সিলেক্ট করে যদি কন্ট্রোল জি দিই, তাহলে এটা আমার কি হয়, সবগুলো গ্রুপ হয়ে যায়। আনগ্রুপ করার জন্য কি করতে পারি, রাইট ক্লিক করে এখানে এসে আমরা আনগ্রুপ দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করলে আমার এটা কি হবে, আনগ্রুপ হবে। গ্রুপের জন্য কিবোর্ড কমান্ড কন্ট্রোল জি, আর আনগ্রুপের জন্য কন্ট্রোল শিফট জি। ঠিক আছে ফয়সাল সাহেব? আচ্ছা ওকে।
এই তিনটা টুলস কি পারা যাবে? এই তিনটা টুলস কি পারা যাবে কিনা? আচ্ছা ওকে। এখানে কিন্তু ইলাস্ট্রেটর একটু টুলস বেশি হয়ে যাচ্ছে তাই না? ইলাস্ট্রেটরে এতগুলা টুলস হ্যাঁ। আচ্ছা আমি কালকে, আর ইনশাআল্লাহ আমরা কালকে টুলস শেষ করব, দেন পরশু থেকে আমরা লাইভ প্রজেক্ট করব। হ্যাঁ আচ্ছা, এরপর আসি আমাদের যদি এই পরেরটা আসি, এরপরে দেখা যাচ্ছে কি পার্সপেক্টিভ গ্রিড লাইন গ্রিড টুল। তাহলে আমরা যখন পার্সপেক্টিভ গ্রিড টুল যখন ক্লিক করলাম, দেখেন পার্সপেক্টিভ গ্রিড টুল ক্লিক করার পর দেখেন আমাদের কি আসছে, আর্টবোর্ডের মধ্যে একটা গ্রিড চলে আসছে না? এখানে গ্রিড যখন আমরা এটা ক্লোজ করে দিই, গ্রিডের সাথে তো আমাদের একটা বক্স আসলো, পরে একটা কি বক্স দেখাচ্ছে নিচে, আর এখানে একটা বক্স, এখানে একটা বক্স। তাহলে এখানে কালার কি, ব্লু কালারটা হচ্ছে আমার এই পাশের গ্রিডটা। এরপর যখন আমরা এটা ক্লিক দিলাম, দ্যাট মিন্স অরেঞ্জ গ্রিডটা হচ্ছে এটা। এরপর হচ্ছে নিচে যখন ক্লিক দিলাম, তাহলে এই যে কালারটা আছে এটা হচ্ছে হরিজন্টাল গ্রিড। এখন গ্রিড গুলোকে যদি আমরা মডিফাই করতে চাই, একটু একটু বড় ছোট করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে আমরা ধরেন এই পয়েন্টটা ধরে দিকে টান দিলে এটা মুভ বড় হবে, আবার যদি দিকে টান দিই এটা আমার কি হবে, বড় হবে। এরপর যদি আমাদের দেখেন এখানে আরো কিছু পয়েন্টার আছে, এগুলো দিয়ে আমরা এদিকে কি করতে পারি, বড় ছোট করতে পারি। দেখেন এগুলো কেন ইউজ করা হয়, এগুলো হচ্ছে 3D জন্য ইউজ করা হয়, ওয়ান কাইন্ড অফ 3D এর মতোই দেখা যাবে। তো ফর এক্সাম্পল মনে করেন এখান থেকে আমরা এটাকে এদিকে মুভ করাই দিলাম, এটাকে এদিকে মুভ করাই দিলাম, দুটাকে আমরা জাস্ট রাখলাম। ভাই এখানে কি বিল্ডিং এর ওই হ্যাঁ বিল্ডিং নকশা এর করা মতো, যাবে নাকি? বিল্ডিং এর মতো নকশা করা যাবে আর কি। আচ্ছা দেখেন ফর এক্সাম্পল আমি কি কোন চাচ্ছি কিরকম, এখানে একটা হবে, এখানে একটা দেওয়া হবে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে সেই কালারটা যখন সিলেক্ট করলাম, দ্যাট মিন্স আমার এখন এটা একটিভ আছে। দেন আমি এখান থেকে এসে কি নিলাম, রেক্টেঙ্গেলটা নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি যে কোনো একটা পয়েন্টার থেকে যখন এটাকে কি করলাম, ইনক্রিজ করলাম, দেখেন এটা আমার পার্সপেক্টিভটা যেরকম ঠিক সেম আমার কি হচ্ছে, এটা বড় ছোট হচ্ছে। তো আমি এটাকে একটু যদি ছোট করে দিই, এখান থেকে আসি এক্সাক্ট পজিশনে যাই, পজিশনে গিয়ে আমরা এদিকে কি করতেছি, বড় করলাম। দেখেন বড় করার পর দেখেন এখানে এটাই এরকম হয়ে গেছে না? আমরা যদি সিম্পলি এখান থেকে আরেকটা করতে চাই, তাহলে এখান থেকে এসে আমি অন্য একটা কালার নিলাম। আচ্ছা দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আমরা এখান থেকে যদি সিম্পলি দিয়ে এটাকে, এটা এখানে আসলো, দেন এখান থেকে কালারটা আমরা একটু চেঞ্জ করব। তাহলে দেখেন সিম্পলি আমাদের এখানে একটা দেওয়ালের মতো অপশন হয়ে গেল না? দেখেন আমি যতক্ষণ এখান থেকে এই গ্রিডটা অফ করব, কিভাবে গ্রিডটা অফ করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ভিউতে আসি, ভিউ থেকে স্মার্ট গ্রিড, এই যে পার্সপেক্টিভ গ্রিড আছে না, এখান থেকে আমাদের গ্রিডটা যদি হাইড করে দিই, তাহলে এখান থেকে হাইড হয়ে যাবে, গ্রিডটা চলে গেল। আবার শো করার জন্য এখান থেকে এসে সিম্পলি আমরা এখান থেকে যাইতে হবে না, এখান থেকে পার্সপেক্টিভ ক্লিক দিলে ওই গ্রিডটা চলে আসবে। অথবা কিবোর্ড কমান্ডসে কন্ট্রোল শিফট আই দিলে আমার গ্রিড চলে যাবে, বা কন্ট্রোল শিফট আই দিলে গ্রিড আসবে। গ্রিডটা যখন নিয়ে গেলাম, তাহলে সিম্পলি আমার এই ধরনের একটা কি পাইছি, আমি ভিউ পাইছি। তো এই জিনিসগুলোর জন্য মূলত কি করা হয়, পার্সপেক্টিভ টুলটা ইউজ করা হয়ে থাকে। তাহলে পার্সপেক্টিভ টুলসের যদি আমরা আরেকটু কাজ করি, দেখেন ফর এক্সাম্পল এখানে আমরা কি করলাম, একটু ডিজাইন করি, তাহলে এখানে নিয়ে আমরা যখন আরেকটা কি নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি আমরা এখান থেকে এটাকে এইভাবে দিয়ে দিলাম, বা আমি এটা কেটে দিই, এখান থেকে এসে এটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে সিম্পলি কালার দিলাম, এটা এই কালারটা হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিয়ে আমরা এখান থেকে আরো কয়েকটা নিই। তাহলে এখানে ডুপ্লিকেট বের করার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে জাস্ট অল্টার 5 যদি প্রেস করি, আমরা ফার্স্ট অফ অল আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করব, দেখেন এই সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে আমাদের সিলেকশনটা হবে না। আমাদের সিলেকশন করতে হবে কি, এখানে আমরা যদি আরেকটু যাই, তাহলে দেখেন এখানে আরেকটা টুলস আছে, যে টুলসটা হচ্ছে কি পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুল নিলাম, দেন অল্টার ধরে যখন আমরা 5 প্রেস করতেছি, তাহলে দেখেন এটা আমার কি হলো, এটা ডুপ্লিকেট আমরা বের করতে পারলাম। এখান থেকে ছেড়ে দিলাম, সরি অল্টার 5, অল্টার ধরে আমরা সিম্পলি এটাকে দিকে ড্র্যাগ করে দিলাম। আচ্ছা তার আগে আমরা এখান থেকে আরেকটা কি দিই, আরো কিছু অপশন আমরা দিয়ে দিই, সিম্পলি লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে আমরা এখানে কি করলাম, এদিকে একটা ড্র করে দিলাম। এখানে মাস্ট বি আমার যেখানে কাজ করতেছি সেটা কি থাকতে হবে, একটি থাকতে হবে। এটা নিলাম, নিয়ে আমরা এগেন এটাকে অল্টার ধরে ডুপ্লিকেট বের করলাম।
আমরা এখান থেকে আর কয়েকটা লাইন এদিকে ড্র করে দিই। এটাতে এই জায়গায় বর্ডার দিলাম। জাস্ট সিম্পলি আমরা এইভাবে কি করতে পারি, এটা ড্র করতে পারি। এখানে যদি আমরা এটা দরজা দিতে চাই তাহলে সিম্পলি এখান থেকে এসে রাউন্ডেড টুল দিলাম। দেন এখান থেকে আচ্ছা দেখেন এই জায়গায় কিন্তু আমার কোনটা সিলেক্ট রাখতে হবে, অরেঞ্জটা না, অরেঞ্জটা সিলেক্ট করব। দেন এখানে এসে সিম্পলি ড্র করে দিলাম। ড্র করার পর আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে এটা রাউন্ডেডটা আমরা 100% করে দেব। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা এই জায়গায় কি করতে পারি, এটাকে ড্র করতে পারি। এখান থেকে রাউন্ড দিলাম, ড্র করলাম। এখানে হচ্ছে আমরা কি গ্রিড এর মধ্যে এডিট করতে পারি। আবার যদি আমরা চাই একটা ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমরা গ্রিডে সেটআপ করব, তাহলে আমরা করতে পারি। দেখেন ফার্স্ট অফ অল আমরা প্রথমে একটা ডিজাইন করি, সে কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে আমি অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম। তাহলে আমরা যদি এখান থেকে একটা সিম্পল ডিজাইন করি, আসেন এটাকে আমরা একটু বড় করি, এটাকে একটু বড় করলাম। দেন হচ্ছে আমি এখানে কি করতে চাচ্ছি, একটা ডিজাইন করব হচ্ছে এখান থেকে এটা নিয়ে। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা এটার কালারটা একটু চেঞ্জ করি, এটা নিলাম, দিয়ে আমরা এটাকে এইভাবে মুভ করাই দিলাম। দেন হচ্ছে এটাকে নিয়ে এদিকে দিলাম। ওকে, এখন আমরা এটার কালার দিব হচ্ছে হালকা, দেন আমি এটাকে এই পাশে বসাই দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে যদি এগেইন এখান থেকে একটা ডোর ক্রিয়েট করি, আমরা সিম্পলি এখান থেকে আরেকটাকে নিব, পেন টুল নিয়ে আমরা এখানে একটা ডিজাইন করি। এখান থেকে এসে সিম্পলি আমরা এটার একটা কালার অ্যাপ্লাই করব। এটার কালার এখান থেকে আমরা আর একটু ইয়ে করে দিই। আচ্ছা দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে নিয়ে এটা একটু সাইজ করে দিই। দেন হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে ইয়ে করে দিলাম। আচ্ছা সবগুলোকে শিফট, এখানে কি ঘরের ডিজাইন করা যাবে না? হ্যাঁ দেখি আমি করতে পারি কিনা, এটা ট্রাই করি। এখান থেকে এসে আমরা এটা কি করলাম, একটু ডিসটেন্সটা, সরি কন্ট্রোল জেড, ডিসটেন্সটা সেন্টার করে দিলাম। আচ্ছা এখানে আমাদের অন্য কিছু সিলেক্ট হয়ে গেছে মনে হয়, এটা সিলেক্ট করতে হবে। দেন এটা এটা ওকে, লাইন থেকে এসে আমরা এখান থেকে ডিসটেন্সটা সেভ করে দিলাম। সেভ করার পর এই যে আমাদের এটা পেছনে চলে গেছে না, আমরা তার আগে এখানে আরেকটা টুল নিই, এটাকে একটু এখানে কালার দিয়ে দিই। দেন হচ্ছে আমরা এখান থেকে অল করে দিলাম, এটাতে বসে এই টুলসটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফরওয়ার্ড করে দিলাম। তাহলে এটা আমার এই পারে চলে আসলো। এখান থেকে আমরা আরেকটা করি, এটাকে আমরা হোয়াইট কালার দিলাম। সিম্পলি আমরা এখান থেকে এবার কালার শিফট করলাম, এখন আরেকটা নিয়ে এখানে সিম্পলি আমরা এই জায়গায়
এক্সাম্পল আমরা এই কাজটা করব, এটাকে এখন আমরা পার্সপেক্টিভের কি করতে যাচ্ছি, ইনক্রিজ করতে যাচ্ছি। তাহলে এখান থেকে এসে দিলাম, এটাকে আমরা ফার্স্ট অফ অল এটা ডুপ্লিকেট নিয়ে অল্টার নিয়ে এখানে আমরা আরেকটা করলাম, আরেকটা করে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, বা আমরা এখান থেকে এসে এই কালারটা দেন হচ্ছে আমরা কি করব এখন সেম ভাবে আমরা এখান থেকে এসে পার্সপেক্টিভ টুল এসে পার্সপেক্টিভ টুলটা নিলাম, নেওয়ার পর এটাকে যদি আমরা একটু এদিক দিয়ে ধরে এটাকে এদিকে ইনক্রিজ করলাম, দেন এটাকে এদিকে ধরে এদিকে ইনক্রিজ করলাম, এরপর হচ্ছে আমরা এটাকে একটু এদিকে ইনক্রিজ করে এটাকে একটু এদিকে ইনক্রিজ না এটাকে এদিকে ইনক্রিজ করলাম। দেন হচ্ছে আমরা যদি এখানে এই কালারের মধ্যে আমরা এটা দিতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের ব্লোটা সিলেক্ট করতে হবে। দেন আমরা এই টুলসটা নিয়ে এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সিম্পলি এখানে এসে সরি কন্ট্রোল জেড আমরা পার্সপেক্টিভ সিলেকশন নিয়ে এটাকে এসে পার্সপেক্টিভ সিলেকশন নিয়ে যখন আমরা এখান থেকে আনতেছি, দেখেন এটা এই জায়গায় আমার কি হচ্ছে ঢুকে গেল অটোমেটিক, আমার দেখেন ওই পার্সপেক্টিভ বরাবর কি হয়ে গেল, সেট হয়ে গেল। দেন আমরা এখানে মডিফাই করে বসাই দিলাম, তাহলে এটা বসে গেল। সেম ভাবে যখন আমরা এটা নিয়ে যাব, তাহলে এটা বুঝিনি কিভাবে করছেন এটা। আচ্ছা কিভাবে করছি বুঝি নাই, এগেইন দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি মুভ করে ফেললাম। এটাকে আমরা কি করলাম, ফার্স্ট অফ অল আমরা এই যে অবজেক্টটা আমরা এখানে দিব নাকি এখানে দিব সেটা আমার কি করতে হবে, খেয়াল রাখতে হবে। দেখেন আমরা যদি এই জায়গায় দিই, তাহলে আমার এখান থেকে এই বক্সটা থেকে আমার এই কালারটা কি ব্লু কালারটা সিলেক্ট থাকতে হবে, আর যদি অরেঞ্জ কালার দিই তাহলে অরেঞ্জ কালারটা সিলেক্ট থাকতে হবে। তাহলে অরেঞ্জ কালার দিতে যাচ্ছে, আমি অরেঞ্জ কালার সিলেক্ট করলাম। দেন আমি চাইলাম কি সিলেকশন টুল দিয়ে সিম্পলি এখন এখানে এটা সিলেক্ট করে আমি যখন এখান থেকে এসে নিয়ে গেলাম, কোনোভাবে আমার কি সেট হইলো, সেট হয় নাই। কিন্তু এখন যদি আমি কি করলাম, এটাকে অল সিলেক্ট করে এই যে পার্সপেক্টিভ টুল দিয়ে সিলেক্ট করে যখন আমরা পার্সপেক্টিভ টুল দিয়ে নিয়ে গেছি, তখন আমার কি হয়েছে, এটা এই জায়গায় চলে গেছে, দেখেন চলে গেছে না। এখন এটাকে মডিফাই করার জন্য আমরা কর্নার থেকে ধরে কি করতে পারি, এটাকে এভাবে মডিফাই করতে পারি। দেখেন আমার যতটুকু এরিয়া দরকার বসাই দিলাম। দেন এগেইন যদি এটা দিতে চাই, তাহলে আমরা ব্লকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফার্স্ট অফ অল অল সিলেক্ট করলাম এখান থেকে এসে, দেন পার্সপেক্টিভ টুল দিয়ে আমরা সিম্পলি এখানে এসে ছেড়ে দিলাম। ওকে, দেন আমি এটাকে যদি এদিকে মুভ করাই, তাহলে এটা এখানে চলে যাবে, এটাকে আমরা এই জায়গায় এসে বসাইতে পারি। দেন আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল যদি আই প্রেস করি, তাহলে আমাদেরকে এটা সিম্পল আমরা ডিজাইন পাইলাম না। আমরা চাইলে আমাদের মতো করে ইচ্ছে মতো কি করতে পারি, ডিজাইন করতে পারি পার্সপেক্টিভ টুলের মাধ্যমে। পার্সপেক্টিভ টুলটা কি আমরা ক্লিয়ার কিনা? মানে ঘরের ওই মেপে নকশা করা হয়, ওইটা কি করা যাবে নাকি এটার মাধ্যমে? এত বেশি হাইলি করা যাবে না, 3D অটোক্যাড আছে আপনাদের ইয়ার ডিজাইন করার জন্য, হোম ডিজাইন করার জন্য অনেক কিছুই আছে, অনেকগুলো টুলস ফ্রি সফটওয়্যার আছে, ঠিক আছে। কিন্তু এইগুলাতে আপনি কিছুটা করতে পারবেন, সিম্পলি আমরা একটা ভিউ আনতে পারলাম না, এইভাবে করতে পারেন আর কি, ঠিক আছে 3D টাইপের। তবে একদম যে পারা ডিজাইন করা এটা অনেক টাফ হয়ে যাবে। তো অন্য সফটওয়্যার যেগুলো আছে এগুলোতে আপনি জাস্ট অবজেক্টটা টান দিয়ে দিয়ে বসাই দিয়ে আপনার একটা কি হোম ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে ফয়সাল সাহেব। আচ্ছা তাহলে আমরা কতটুকু শেষ করলাম, পার্সপেক্টিভ ক্রপ টুলস না, এখন লাগবে টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পার্সপেক্টিভ ক্রপ টুলস যদি আমাদের শো আর হাইড করা লাগে, তাহলে কিভাবে করব, ফার্স্ট অফ অল আমরা যদি যাই ভিউতে আসি, ভিউ থেকে আমাদের এখানে কি আছে পার্সপেক্টিভ গ্রিড আছে, এখান থেকে যদি আমরা হাইড করি তাহলে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এখানে কিবোর্ড কমান্ড আছে শিফট কন্ট্রোল আই, কিবোর্ড থেকে যদি আমরা শিফট কন্ট্রোল আই প্রেস করি, তাহলে আমাদের পার্সপেক্টিভ টুলসটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, দ্যাট মিন্স হাইড হয়ে যাবে। আচ্ছা এরপর আসে ম্যাশ টুল। ম্যাশ টুল দিয়ে খুব সুন্দর জিনিস বানানো যায়, দ্যাট মিন্স ফর এক্সাম্পল মনে করেন আমি যদি এখান থেকে একটা কি নিলাম, রেক্টেঙ্গেল ড্র করলাম, রেক্টেঙ্গেল ড্র করার পর দেখেন এখানে আমাদের কি আছে, একটা ফিল্ডের মধ্যে আমার একটা কালার, কারণ আমি চাচ্ছি এখানে পয়েন্টে পয়েন্টে কিছু কিছু কি কালার দিব, তখন আমরা কিভাবে করতে পারি, এই কাজটা দেওয়ার যে আমরা এই পয়েন্টে পয়েন্টে কি দিতে পারবো, কালার দেওয়ার জন্য ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল আমি যখন ম্যাশ টুল নিলাম, ম্যাশ টুল নিয়ে যখন এখানে এসে যে কোনো জায়গায় ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে দেখেন একটা হরিজন্টালি আমার কি লাইন ক্রিয়েট হলো, ভার্টিক্যালি একটা লাইন ক্রিয়েট হলো, যার মধ্যে আমার কি আছে বেশ কিছু পয়েন্ট ক্রিয়েট হলো। এখন আমি যদি পয়েন্টগুলোকে সিলেক্ট করি, ফর এক্সাম্পল এই পয়েন্টটা আমি এইভাবে সিলেক্ট করলাম, দ্যাট মিনস এই পয়েন্টটা, দেন এখান থেকে যদি এমন একটা কালার দিতে চাই, হোয়াইট কালার দিলাম, তাহলে দেখেন ওই জায়গায় আমার হোয়াইট কালারটা হয়ে গেছে। এখানে যখন সিলেক্ট করলাম, দেন আমি এই জায়গায় এসে যদি এই পয়েন্টগুলো সিলেক্ট করি, এখানে এসে যদি আমি অন্য একটা কালার দিতে চাই, সিম্পলি দেখেন এই জায়গায় এটা হয়ে গেল। দেন আমি যদি এই কর্নারে আর একটা দিতে চাই, সিলেক্ট করলাম, এখানে এসে
জাস্ট এই কালারটা দিলাম, তাহলে এই কালারটা হয়ে গেল। এখানে যদি আমি দিতে চাই, দ্যাট মিন্স বিভিন্ন পয়েন্ট ক্রিয়েট হবে, যে পয়েন্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, এখানে কালার অ্যাপ্লাই করতে পারবো। দেখেন, তাহলে এখানে আসেন, এই যে দেখেন এই জায়গাতে আমাদের কি হলো, যদি আমরা ম্যাশ টুল নিলাম, ম্যাশ টুলের সাহায্যে আমার কি হয়েছে, জাস্ট একটা কি হলো, এদিকে একটা আমার হরিজন্টাল লাইন ক্রিয়েট হলো, আর এটা হচ্ছে কি আমার ভার্টিক্যালি লাইন ক্রিয়েট হলো। এখন আমরা যদি চাই এখানে আরো কিছু লাইন ক্রিয়েট করব, তাহলে সিম্পলি এখান থেকে আমার ম্যাশ টুল নিয়ে যেই জায়গায় আমরা অ্যাড ক্লিক দিব, ওই জায়গায় আমার কি হচ্ছে দেখেন, হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি লাইন ক্রিয়েট হচ্ছে, দেখেন সিম্পলি। এখন আমি এখানে যে কোনো জায়গায় যে এটাতে এসে ল্যাসো টুল দিয়ে আমরা জাস্ট এখান থেকে ড্র করে এটা সিলেক্ট করলাম। এখন এখানে এসে আমি কালার অ্যাপ্লাই করতে পারি, ক্লিক দিলাম, অরেঞ্জ কালার নিলাম, তাহলে অরেঞ্জ কালারটা চলে আসলো। এইভাবে আমরা কি করতে পারি, একটা গ্রেডিয়েন্টের মতো কালার অ্যাপ্লাই করতে পারি, একটা শেপের মধ্যে আমার মাল্টিপল কালার দিতে পারি। এখন আসলে এটার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কখন ইউজ করা হয়, আমাদের অনেকগুলা ফল থাকে না, যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা টমেটোকে ড্র করি, আপেলকে ড্র করি, আমরা অ্যাপল যদি আমরা চার্জ করি, ফর এক্সাম্পল ইমেজে এসে আমরা এই অ্যাপলটা নিলাম, রাইট ক্লিক করে কপি করলাম, কপি করে আমরা টেনে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। আমি এটার মতো কি একটা কি করব, একটা ডিজাইন করব। তাহলে কিভাবে করতে পারি দেখেন, ফার্স্ট অফ অল আমি এটার একটা কি দিব, এটার উপরে আমরা প্যান টুল নিব, প্যান টুল নিয়ে আমরা এখান থেকে কি করলাম, অপাসিটিটা একটু কমায় রাখলাম, পরে আমরা অপাসিটি ইনক্রিজ করব, আচ্ছা সরি এটার অপাসিটি না, প্যান টুল নিয়ে আমরা যখন এখানে ক্লিক দিলাম, প্যান টুলটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে না, এটার অপাসিটি আমি একটু কমায় নিলাম। দেন এখানে এসে দেখেন আমার কি হলো, এই জায়গায় পয়েন্টারটা হয়েছে, আমার এই পয়েন্টারটা অন্য জায়গায় দেওয়া দরকার, তাহলে এখান থেকে এসে ক্লিক দিলাম, দিয়ে আমি এটাকে কি করলাম, প্যান টুল দিয়ে সিম্পলি কাটতেছি। দেখেন এখান থেকে আসেন, আচ্ছা আমাদের ক্লাস আগামীকাল থেকে 3টায় হবে, পারবো না? 3টায় হলে ভালো হবে নাকি 4টায় হলে ভালো হবে বলেন তো? 4টায় ঠিক আছে, 3টায় ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, 4টায় হলে 4টা। এই ক্লাস করেন আরেকটা? এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস, স্পোকেন কোথায়? এটা অনলাইনে। অনলাইনে? অনলাইনে বলতে এখানে না, ঢাকার। কোন প্রতিষ্ঠান? হ্যাঁ, অনলাইন প্রতিষ্ঠান আর কি, ফ্রিল্যান্সিং। নাম নাম কি? নাম হচ্ছে প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। ও, এই নামের তো প্রতিষ্ঠান আছে নাকি? আচ্ছা যাই হোক, আমরা এখানে কি করছি, জাস্ট সিলেক্ট করছি না, আমার এখানে পিকচারের উপর ড্র করে করে আমরা একটা প্যান টুল দিয়ে একটা ড্র করলাম, তাহলে সেম আমি একটা কি পাইছি, এটার একটা শেপ আমি পাইলাম না। এখন দেখেন এখানে আমার এখানে এই জায়গায় একটা কালার, এখানে বিভিন্ন বিভিন্ন কালারের মাধ্যমে আমার কি হচ্ছে, এটা আপেলের মতো দেখা আছে। তাহলে এখান থেকে যদি আমি এখানে এসে ফার্স্ট অফ অল আমি আই ড্রপার টুল নিয়ে এই কালারটা এখানে পিক করলাম, কালারটা চলে আসলো। এখন আমি কি করলাম, এখান থেকে এসে ম্যাচ টুল নিব, ম্যাচ টুল নিয়ে আমি এখানে ক্লিক দিলাম, এখানে আমার এইরকম ক্রিয়েট হলো। আমি এগেইন এখানে ক্লিক দিয়ে আরো বেশ কিছু আমি কি করলাম, ম্যাচ ক্রিয়েট করলাম এখানে দেখেন। এটা অটো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ এটা অটো হয়ে যাবে, এটা হচ্ছে আমার শেপের উপর বেস করে এটা আমার অটোমেটিক কি নিবে, ড্র হয়ে যাবে। দেখেন জাস্ট আমি ক্লিক দিচ্ছি, এটা এখানে ড্র হয়ে যাচ্ছে। তাহলে এখন আসেন, এটাকে আমি একটু ক্লিক দিয়ে এটাকে ভিতরে ঢুকাই দিলাম, কারণ হচ্ছে এই যে জিনিসটা আমার একটু কি আছে, মুভ আছে। তাহলে করলাম, করার পর দেখেন এখানে আমার কি এই পয়েন্টারটাতে একটু হোয়াইট কালার না, তাহলে আমি সিম্পলি এখান থেকে ল্যাসো টুল এসে এই এরিয়াটাকে ভাবে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আইড্রপার দিয়ে এখান থেকে যখন আইড্রপারে ক্লিক দিলাম, ওই কালারটা এখানে চলে আসলো দেখেন। দেন আমি এগেইন ল্যাসো টুল নিয়ে, তো মনে করেন এই জায়গায় একটা কালার, হালকা কালার আছে, তো এটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম। এরপরে এগেইন আমি ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আইড্রপার নিয়ে আইতে ক্লিক দিলাম, আর আইড্রপারটা অ্যাক্টিভ হবে, এখানে ক্লিক দিলাম বা এখানে ক্লিক দিয়ে এই কালারটা আমরা অ্যাক্টিভেট করলাম। দেন এগেইন আমি যদি এখান থেকে আসি, ল্যাসো টুল নিয়ে এই জায়গাটাতে একটু কি আছে আমার হোয়াইট কালার আছে। এখানে কি পুরোটা ড্র করা যাবে নাকি? হ্যাঁ কি ড্র? ফ্রুট, ফ্রুট বলতেছি। এই তো ড্র করতেছি না, এটা আপেল, এটা বানাবো দেখি হয় কিনা। তাহলে আমরা এটা একটু মেজারমেন্ট করতে হবে আর কি, এখান থেকে এটাকে নিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি আই ড্রপার নিয়ে আমার এই জায়গার কালারটা সিলেক্ট করে দিলাম বা এটা সিলেক্ট করে দিলাম, ওকে। দেন এগেইন এখান থেকে আসি, এমনি তো 100% হবে না মনে হয়। 100% হবে না, বাট অনেকটা করা যাবে আর কি। ম্যাচ টুল,
এদিকে মুভ করাই। দেন হচ্ছে আমরা এখান থেকে লেসো টুল দিয়ে আর কি দিতে পারি, এখান থেকে আর কতটুকুতে এই জায়গায় সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে আমরা এখান থেকে এসে জাস্ট এটা, তো দেখেন এখানে মোটামুটি আমরা এই ধরনের একটা ফিল পাইলাম। এখন আমরা কি করতে পারি, এখানে দেখেন মাল্টিপল কালার হয়েছে না, এখানে একটা কালার হয়েছে, এখানে একটা কালার হয়েছে, এখানে একটা কালার হয়েছে। এখন আমরা এইটা এখানে দিয়ে দিই, কিভাবে দিব, সিম্পলি এগেইন পেন টুল দিয়ে আমরা এটা তো এটা ভাই টমেটোর মতো হয়েছে। মোটর মতো হয়েছে না, আর যেটা হয়েছে আর কি। তাহলে এখান থেকে এসে আমি এখান থেকে জাস্ট এটাকে নিলাম, এখান থেকে আমি এখান থেকে আসলাম, আমরা এখান থেকে পাতাটা নিয়ে, ও সরি, এখানে ফার্স্ট অফ অল আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখান থেকে তো দুইটা অবজেক্ট, সো আমাদের এটাও একটা অবজেক্ট, এখান থেকে একটা অবজেক্ট। এটাকে যদি আমরা এখান থেকে নিই, জাস্ট সিম্পলি এখন মুভ টুল দিয়ে আমি এটাকে এই জায়গায় এসে বসাই দিলাম, বসাই দিয়ে আইড্রপার দিয়ে এই যে কালারটা আছে এটাকে পিক করে দিলাম, তাহলে আমার এটা এখানে চলে আসলো। দেন হচ্ছে আমি কি করলাম, এই পাতাটাকে নিব এবার, কি করলাম এখান থেকে পেন টুল নিয়ে হোয়াটস আদের সাহেব, দেন এটা নিয়ে আমরা এখন কি করলাম, মুভ টুল দিয়ে এটাকে এখানে আনলাম, আইড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম, সিম্পলি এখন আমি এটাকে এই জায়গায় বসাই দিলাম, রাইট ক্লিক করে এটাকে অ্যারোঞ্জ থেকে সেন্টার ব্যাক করলাম। তাহলে সিম্পলি আমরা এই ধরনের একটা কি করলাম, ডিজাইন করতে পারলাম। আপেলটা টমেটো হয়ে গেছে আর কি নাকি। হ্যাঁ টমেটো। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারবো, ম্যাশ টুল দিয়ে বিভিন্ন ডিজাইন আমরা করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি এখন টমেটোকে ডিজাইন করতে চাই, টমেটো টমেটো কই, এই যে টমেটো, এটা নিতে পারেন, রাইট ক্লিক করে আমরা জাস্ট কি করলাম, কপি ইমেজ করে এখানে সেটা কি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে এটা আসলো না। এগেইন আমরা পেন টুল দিয়ে এটাকে কি করব, জাস্ট আমার যতটুকু থেকে আসে ততটুকু থেকে সিলেক্ট করব, জাস্ট এখান থেকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রেস করে আমরা এটা কি করে ফেলে নিলাম, জাস্ট আলাদা করে নিলাম। তাহলে আলাদা করার পর এখানে কালার দেওয়ার জন্য কি করব, আমরা আইড্রপার দিয়ে আই ক্লিক করে এখান থেকে এই কালারটা নিলাম। নেওয়ার পর আমার কি করতে হবে, এখানে ম্যাচ টুল দিয়ে ম্যাচ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করলাম। ভাইয়া আপেলের পাতাটা কালার দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। ওয়ার্স টমেটো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ম্যাচ দিয়ে আমরা কি বিভিন্ন গ্রিড ক্রিয়েট করলাম। এখন দেখেন এই পজিশনটাতে কি একটু হোয়াইট আছে, তাহলে আমরা এগেইন ল্যাসো টুল দিয়ে এই পজিশনটাকে একটু কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করলাম। দেন এখানে আইড্রপারে ক্লিক দিয়ে এখানে যে কালারটা সেটা দিয়ে দিলাম। দেন এগেইন ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নিয়ে এখানে একটু করে আমার কি আছে, হোয়াইট কালার আছে, নিলাম। নেওয়ার পর আইড্রপার টুল ক্লিক, এখানে ক্লিক দিলাম, তাহলে এই কালারটা চলে আসলো। এগেইন দেখেন এই জায়গার মধ্যে আমার একটু ব্ল্যাক হবে না, তাহলে এখান থেকে আমরা এগুলা কি করলাম,
এটাকে ধরে আমরা একটু এদিকে মুভ করাই দিলাম। ম্যাশ টুল নিব, ম্যাশ টুল নিয়ে একটা পয়েন্টারটাকে আমরা একটু এদিকে মুভ করাই দিই, দেন হচ্ছে এটাকে একটু এদিকে মুভ করাই দিই। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, এখানে কালার দিতে হবে। লেসার টুল নিয়ে এটাকে জাস্ট সিম্পলি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই ড্রপারে ক্লিক দিয়ে এখান থেকে এই কালারটা পিক করে দিলাম। এগেইন লেসার টুল নিলাম, ওয়েট ওয়েট, আই ড্রপার নিয়ে এখান থেকে কালারটা পিক করলাম। দেন এগেইন আমরা কি নিব, লেসার টুলটা নিলাম, লেসার টুল নিয়ে আমরা এই জায়গাটাতে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখানে এই কালারটা দিলাম। ওয়ান ঘন্টা এটা আসলো। দেন হচ্ছে আমার এই জিনিসটা নিতে হবে, তাহলে আমরা এগেইন প্যান টুল দিয়ে নিব। প্যান টুল দিয়ে এখানে আসেন, এখানে আসেন, জাস্ট সিম্পলি এখান থেকে প্যান টুল ছাড়া আমরা কি অন্য কোনো টুল দিয়ে করতে পারিনি? না, অন্য কোনো টুল দিয়ে এভাবে কেমনে সিলেকশন করবেন? এটা হচ্ছে প্যান টুল দিয়ে খুব স্মুথ ভাবে সিলেক্ট করা যায়। তাহলে আপনার এই যে অবজেক্টটা যেদিকে হোক না কেন, প্যান টুলকে আপনি ওইদিকে মুভ করাইতে পারতেছেন, কিন্তু অন্য কোনো সিলেক্টর টুল দিয়ে আপনি এটা করতে পারবেন না। আর এটা তো আপনার ইমেজ অবজেক্ট না। ওকে, ডান। এটাকে এখানে এসে তাহলে এটা আমরা সিম্পলি এখন এখান থেকে ক্লিক দিয়ে এই জায়গায় এসে এটাকে বসাই দিলাম, আই ড্রপার দিয়ে এখানে কালারটা নিলাম। তারপর এখানে একটু ম্যাশ ক্রিয়েট করব, আমরা জাস্ট ম্যাশটা নিয়ে এখানে ক্রিয়েট করে দিলাম, দিয়ে আমরা জাস্ট ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল দিয়ে এখান থেকে এই কালারটা পিক করে দিলাম, একটু ডিফারেন্ট কালার আসলো। তাহলে ওকে, এইটাকে আমরা কি করলাম, কন্ট্রোল জি করে গ্রুপ করে দিলাম। তাহলে আমাদের এই যে টমেটো হয়ে গেল না? তাহলে এভাবে ম্যাশ টুল দিয়ে আপনারা কি করতে পারেন, একটা অবজেক্টে মাল্টিপল কালার ইউজ করে আপনার বিভিন্ন ডিজাইন করতে পারেন। আশা করি ম্যাশ টুল আমরা সবাই ক্লিয়ার নাকি? ম্যাশ টুলটা কি সবাই পারবো? জেহান, জেহান কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে এগুলা গেল। এটা জাস্ট আমি এখন কেটে দিলাম, আপেলটাও কেটে দিই। এরপর আসতেছে আমাদের কি টুল, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল দেখেন, দ্যাট মিন্স হচ্ছে আমাদের একটা জায়গায় একাধিক কালার অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যখন এখান থেকে রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নিয়ে আমার একটা সলিড কালার দেখাচ্ছে, এটাকে সলিড কালার, ওয়ান কালার যেটা থাকবে ওটাকে সলিড কালার বলা হয়, আর একাধিক কালার যেগুলো থাকবে এগুলোকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। তো আমি যদি এখানে যাই, এখানে কিছু আমার কি আছে, ডিফল্ট গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা এগুলো সিলেক্ট করলে ওই গ্রেডিয়েন্ট গুলো আমার এখানে কি হয়, ফিল হয়। দেখেন কয়েকটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখন আমার মতো করে করে যদি গ্রেডিয়েন্টটাকে কি করতে হয়, কাস্টমাইজ করতে হয়, তাহলে আমি সিম্পলি এখান থেকে গ্রেডিয়েন্ট নিলে দেখেন এই গ্রেডিয়েন্টটা আমার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে না? আমি যদি গ্রেডিয়েন্টটা এখান থেকে নিয়ে এখানে ড্র করি, তাহলে এটা এদিক দিয়ে হচ্ছে। দেখেন যে কর্নারতেই আমি মুভ করতেছি না, যে পজিশন থেকে, সেটা ওই দিক দিয়ে কি হচ্ছে, আমার স্টার্ট হচ্ছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার কি, এই কালারটা, দেন এখানে হচ্ছে কি নো কালার। দেখেন এটাকে মুভ করে আমরা যেদিকে ইচ্ছা সেদিকেই করতে পারতেছি, মুভ করতে পারতেছি। আর যদি এখানে আমরা টাইপসে দেখি, এখানে গ্রেডিয়েন্ট টাইপস আছে কয়টা, তিনটা টাইপস দেখাচ্ছে। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আরটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, আরটা হচ্ছে কি ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। দ্যাট মিন্স দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে কি এক সাইড থেকে শুরু হবে, অন্য সাইড থেকেও শুরু হবে। দেখেন তাহলে এটা আমরা যখন এদিকে মুভ করতেছি, তাহলে এটা আর এটা এরকম দেখাচ্ছে। আবার যখন লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে, তাহলে এটা সেন্টার থেকে কি হবে, বাইরে আসবে। দেখেন দেখেন এর ভিতর থেকে কি বাইরে আসতেছে না? এরপর হচ্ছে আমার যদি ফ্রি ফর্ম নিই, ফ্রি ফর্ম হলো কি হয় আমার, দেখেন এখানে ফ্রি ফর্ম হলো আমরা যেদিকে ইচ্ছে সেদিকে কি করতে পারতেছি, গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারতেছি। তো আমি ফার্স্ট অফ অল লিনিয়ারে গিয়ে এটা কালার আনলাম, দেন এখানে যদি এই কালারটাকে আমার মডিফাই করা লাগে, যেমন আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি বা এডিট করতে যাচ্ছি, তাহলে আমার মতো করে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে চাইলে আমরা কি করব, এখানে এসে উইন্ডোতে আমরা একটা কি পাবো, গ্রেডিয়েন্ট অপশন পাবো। তাহলে সিম্পলি আমি যখন গ্রেডিয়েন্টে ক্লিক দিলাম, তাহলে আমার গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন হলো।
যার মধ্যে নিচে দেখেন একটা বক্স আছে আর একটা বক্স আছে। এখানে ফার্স্ট বক্স হচ্ছে আমার এই কালারটা, তাহলে ফার্স্ট বক্স নিয়ে যখন আমরা এখানে ক্লিক দিলাম, ডবল ক্লিক করলে আমার কি হয়, কালার প্যালেটটা চলে আসে। এখান থেকে আমি যে কালারটা নিলাম ওই কালারটা এখানে চলে আসছে। দেন হচ্ছে এর পরের বক্সটাতে যদি আমরা ডবল ক্লিক করি, এগেন আমার কি হবে, কালার প্যালেটটা আসবে। দেন এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম। এখন কালার সিলেক্ট করার পরেও দেখেন এই কালারটা কিন্তু আমার কি হচ্ছে না, স্পেসিফিক দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট অপাসিটি আমার 0 করা আছে, আমরা অপাসিটি 100 করে দেব, তাহলে এই কালারটা আমার এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারি। এখন দেখেন এখানে আমরা দুইটা কালার অ্যাপ্লাই করলাম, আমি চাচ্ছি আরো একটা কালার অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে প্যানেলটার মধ্যে যে কোনো জায়গায় আমরা ক্লিক দিব, তাহলে আমাদের আরেকটা বক্স দেখেন এটা এখানে চলে আসছে। আমাদের অ্যাড আছে না, অ্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে প্লাস সাইন থাকার সময় যদি আমরা ক্লিক দিই, তাহলে এটা আমার চলে আসবে। এখন আমরা এখান থেকে যদি সিম্পলি ক্লিক দিই, যে কোনো কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, দেখেন কালারটা চলে আসছে। আমি যদি আরো চাই, ক্লিক দিলাম, আসলো, এখান থেকে কালার পিক করলাম, চলে আসলো না। দিন সেম ভাবে দেখেন এখান থেকে যদি অপাসিটি কিছু কমানো বা বাড়ানো, আমার ইচ্ছা মতো কি করতে পারবো, এটাকে কাস্টমাইজ করতে পারবো। এখন আসেন যদি আমাদের ডিলিট করা লাগে, তাহলে কি করতে হবে, যে প্যানেলটা আমরা ডিলিট করতে আছি সেটা ডিলিট করে সিলেক্ট করে আমরা জাস্ট ডিলিট দিব, তাহলে আমার কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট গুলাকে চেঞ্জ করতে হবে। দেখেন এখানেও লিনিয়ার আর অপাসিটি দুইটাই আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আমরা যখন এখান থেকে এসে কিনি, ফ্রি ফর্মটা নিই, ফ্রি ফর্ম নিলে আমরা এখান থেকে কি করতে পারবো, আমার মতো করে গ্রেডিয়েন্টটাকে মডিফাই করতে পারবো। এখানে যখন ক্লিক দিলাম, এখান থেকে এসে যে কোনো কালার ফিল করলো, ওই কালারটা এখানে চলে আসবে। আরো অ্যাড করতে চাইলে এখানে জাস্ট ক্লিক দিব, এখানে এসে এটাকে দিয়ে দিলাম, তাহলে আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কি করতে পারবো, গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবো। আশা করি গ্রেডিয়েন্ট কি আমরা সবাই ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, ওকে। এরপর আসি, এরপর দেখা যাচ্ছে আমাদের কি, গ্রেডিয়েন্ট টুলের পরে কি আছে, আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুলটার কাজ কি দেখেন, আমরা আইড্রপার টুল যদি বলি, আমরা যখন এই যে ম্যাচ টুলের কাজ করতেছিলাম, আইড্রপার টুল কি করবে, আমার কালার গুলাকে পিক করবে। তাহলে আমার যে কোনো জায়গা থেকে কোনো কালার পিক করতে হলে আমরা আইড্রপার টুল দিয়ে কি করতে পারবো, পিক করতে পারবো। দেখেন আমি যেটাতে ক্লিক দিচ্ছি ওই কালারটা আমার এখানে চলে আসছে। দেখেন দেখেন সিম্পলি যেটাতে ক্লিক দিচ্ছি ওই কালারটা আমার এখানে চলে আসছে, এখানেও এনেবল হয়ে যাচ্ছে। তো আইড্রপার দিয়ে আমরা যে কোনো জায়গাতে কালার পিক করতে পারবো। যদি আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেসের বাহিরে কোনো একটা জায়গা দিয়ে কি করতে চাই, কালার পিক করতে চাই, তাহলে কি করবো, আমরা জাস্ট লেফট ক্লিক করে আমরা এদিক দিয়ে নিয়ে গেলে কি হবে, ওই কালারটা আমরা যে কোনো জায়গাতে কি করতে পারবো, পিক করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমার কালার গুলাকে পিক করা। এটা কিবোর্ড কমান্ড চাই, এটা অনেক ব্যবহার হবে আমরা যখন কাজ করব, তখন আমরা ইলাস্ট্রেটরের কাজ করতে গেলে মাস্ট বি কি করা হয়, প্রতিটা ডিজাইনের এভাবে কি করা হয়, প্যালেট, ডিজাইনে কালার প্যালেট গুলো আগেই ক্রিয়েট করা হয়। আমরা ডিজাইনে কয়টা কালার ইউজ করব, আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন ঠিক সেম ভাবে এখানে মনে করেন আমার ডিজাইনে আমি 3টা কালার ইউজ করব, তাহলে 3টা কালার আমরা কি করতে পারবো, এখানে রেখে দিব। রেখে দিয়ে আমরা এখান থেকে কি করলাম, যে যে কালারগুলো ইউজ করব সেগুলো কি করতে হবে, এখানে জাস্ট এনেবল রেখে আমাদের ডিজাইনটা করতে হবে এখানে, জাস্ট এইভাবে। তাহলে আমি এখন ডিজাইন করবো, তো হায়দ্রাবাদ দিয়ে এখান থেকে পিক করে নিলাম, তার আমাদের এক্সুয়াল কালারটা বললাম, হায়দ্রাবাদ দিয়ে পিক করে দিলাম, এখানে এক্সুয়াল কালারটা পাইলাম। হায়দ্রাবাদ টুলটা ইলাস্ট্রেটর ডিজাইনের মধ্যে খুব বেশি ইউজ করা হয়। আচ্ছা, হায়দ্রাবাদ টুলের পরে দেখেন এখানে কি আছে, একটা মেথড টুল আছে। এটার কাজ হচ্ছে, মেথড টুলের কাজ হচ্ছে জাস্ট আমার যে টুলসটা থাকবে সেটার কি উইথ অর হাইট কি করার জন্য, নির্ণয় করার জন্য। আমি যখন এটা ক্লিক দিলাম, তাহলে দেখেন এটার উইথ অর হাইট দেখাচ্ছে না, এখানে কি 0 0 দেখাচ্ছে। কিন্তু আমি যখন এখান থেকে এসে এটা বরাবর এদিকে একটা ড্র করলাম, তাহলে কি দেখেন এটা আমার উইথ কত, হাইট কত দেখাচ্ছে। এখানে পিক্সেল দেখাচ্ছে। আমি যদি ইঞ্চিতে কনভার্ট করতে চাই, তাহলে কন্ট্রোল আর দিয়ে রুলার আনবো, রুলার এনে রাইট ক্লিক করে ইঞ্চিতে কনভার্ট করলাম। দেন আমি যদি এখান থেকে ড্রেগ করি, তাহলে দেখেন এখন ইঞ্চিতে আমার কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। দেন আমি যদি এটাকে ড্রেগ করি, তাহলে এটাও ইঞ্চিতে কনভার্ট হলো। আমি যদি এবার পিক্সেলে নিয়ে আসছে, তাহলে রাইট ক্লিক করে এখান থেকে পিক্সেল চুজ করে দেবো। দ্যাট মিনস এটার কাজ হচ্ছে শুধুমাত্র আমার কি করা, আমার যে অবজেক্ট গুলা থাকবে ওই অবজেক্ট গুলার উইথ অর হাইট কতটুকু আছে সেগুলো নির্ণয় করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। আচ্ছা,
এরপরে যেটা আছে আমাদের ব্ল্যান্ড টুলের কাজ কি দেখেন, ব্ল্যান্ড টুল দিয়ে অনেকগুলো কাজ করা যায়। আমরা যদি ফার্স্ট অফ অল ব্ল্যান্ড টুলটা দেখি, এখান থেকে আসেন এগুলো থাক, আমরা যদি ব্ল্যান্ড টুলে যাই, ফার্স্ট অফ অল আমি এখান থেকে টেকে নিলাম স্টার নিয়ে যদি আমি এখান থেকে ড্র করি, ড্র করলাম, ড্র করার পর এটার ফিল কালারটা অফ করে দিলাম, অফ করার পর আমরা এখানে কি দিলাম, স্ট্রোক কালার ইউজ করলাম। সিম্পলি স্ট্রোক কালার দিলাম হচ্ছে আমি ব্ল্যাক কালারটা বা এটা দিই, এটা দেওয়ার পর আমরা এখানে কি করলাম, গ্রেডিয়েন্ট ইউজ করি। আচ্ছা গ্রেডিয়েন্ট দিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা কি নিলাম, বৃত্ত নিলাম, দেওয়ার পর আমি এটার সেন্টার পয়েন্টার কি করে দিলাম, একটা বৃত্ত নিলাম ছোট, এটারও কি দিলাম, স্ট্রোক কালার দিলাম। আমি যখন এখান থেকে কি করলাম, এই পয়েন্টারটা নিয়ে যখন এখানে ক্লিক দিলাম, এই যে ব্ল্যান্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক দিলাম আমি, দেন আবার এখানে একটা ক্লিক দিলাম। আচ্ছা ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, দুইটাই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, ব্ল্যান্ড টুল দিয়ে আমরা এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এখান থেকে এসে এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, দেন আচ্ছা ওকে আমরা যদি এখান থেকে যাই, এখানে ডবল ক্লিক করলে এই অপশনটা আছে। তো এখানে ফার্স্ট অফ অল কি দেখাচ্ছে, ডিসটেন্স দেখা যাচ্ছে, আমরা কালার যদি যে স্মুথ কালার পাবো, আর যদি আমরা স্টেপ চাই, স্টেপ দিয়ে আমরা যদি এখান থেকে কি করি, আচ্ছা সরি ব্ল্যান্ড অপশন প্রিভিউ তো আসতেছে না, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে 10 দিলাম, 10 দিয়ে যদি ওকে করি, আচ্ছা ফার্স্ট অফ অল এটা আমরা এখানে ড্র করলাম, এখানে একটা আমরা কি দিলাম, ফিল কালার ইউজ করি, এটা ইউজ করলাম, স্ট্রোক কালারটা অফ করি, দেন এগেইন এটার আমরা একটা কি নিলাম, অল্টার ধরে এটা একটা ডুপ্লিকেট আমরা বের করব, ডুপ্লিকেট বের করলাম, এখানে বের করছি, এটার সাইজ একটু ইনক্রিজ করি, এটার সাইজ একটু ইনক্রিজ করলাম, দেন আমি কি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কি নিলাম, ব্ল্যান্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, দেন হচ্ছে এখানে একটা ক্লিক দিলাম, তাহলে দেখেন এটা সব কি হয়ে গেছে, এটার সাথে এটা যুক্ত হয়ে গেছে না। আমি যখন ব্লাইন্ড অপশনে ডবল ক্লিক করলাম, তখন দেখেন আমার প্রিভিউ অপশনটা দেখাচ্ছে, প্রিভিউতে দেখেন আমার 10টা যেহেতু স্টেপ দেওয়া আছে, তাহলে এখানে কয়টা ক্রিয়েট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা যদি আমি কমাই, দেখেন এখান থেকে এসে আমি 9 করলাম, 9 করলাম, তাহলে 1 দেখা যাচ্ছে। দ্যাট মিন্স আমি যখন আবার বাড়াচ্ছি, দেখেন স্টেপ যখন আমি বাড়াচ্ছি, তাহলে স্টেপ বেড়ে যাচ্ছে, দেখেন। তো সিম্পলি আমি যখন ওকে করলাম, তাহলে আমরা এই ধরনের একটা কি পাইলাম, ব্ল্যান্ড টুল দিয়ে ডিজাইন করতে পারলাম। কারণ এটাকে যদি আমরা মডিফাই করতে চাই, এরপর দেখেন আমরা আরো কিছু ডিজাইন কি করতে পারি। আচ্ছা স্ট্রোক কালারটা কাজ করতেছে না কেন, ফার্স্ট অফ অল আমরা একটু স্টার নিই, এটা নিলাম, এটার আমি ফিল কালার অফ করে দিছি, এখান থেকে জাস্ট একটা কি দিলাম, স্ট্রোক ইউজ করলাম, ব্ল্যাক স্ট্রোক। আচ্ছা এরপর হচ্ছে এখান থেকে এসে আমি একটা কি দিলাম, ইলিপস দিলাম, ইলিপস নিয়ে এখানে কি দিলাম, ড্র করে দিলাম। সিম্পলি এখন এই দুইটাকে আমরা কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্ল্যান্ড টুলে এসে এটাতে একটা ক্লিক দিলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমার কি হয়েছে, এখানে একটা প্রিভিউ ক্রিয়েট হয়ে গেছে, এখানে অনেকগুলো লাইন। এখন আমি যদি এগুলোকে বাড়াইতে চাই, স্টেপে গেলাম, স্টেপে এসে এখান থেকে যদি আমি এটা ইনক্রিজ করে, দেখেন 10টার বেশি যখন আমরা নিব, এখান থেকে ফার্স্ট অফ অল আমি প্রিভিউটা অন করে দিলাম, দেখেন এরপর আমরা এখান থেকে সিম্পলি একটা ডিজাইন পাইছি না। এখন এখানে আমরা যদি একটা ডিজাইন করি, দেখেন এটাকে যদি আমরা একটা ডিজাইন করি, এখান থেকে আমরা এই টুলসটা নিয়ে, আচ্ছা আমরা ওই টুলসটা নিয়ে এগুলাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এসে আমি যদি স্ট্রোক কালার এটা দিই, সরি কন্ট্রোল জেড, আমার এখানে কি করতে হবে, স্ট্রোক কালার দিতে হবে না, তাহলে আমরা এখান থেকে এসে গ্রেডিয়েন্ট স্ট্রোকটা দিলাম, তাহলে আমার এখানে এইভাবে আসলো। আমি যদি চাই এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রোক কালার যদি হোয়াইট দিতে চাই, তাহলে হোয়াইট স্ট্রোক কালার পাইলাম। এখানে দেখেন সেন্টারে আমার কি আছে, ব্ল্যাক কালার আছে। এইভাবে আমরা কি করতে পারি, এখানে বিভিন্ন ডিজাইন এরকম ক্রিয়েট করতে পারি। আবার যদি সিম্পলি আমরা কি নিই, স্টার নিই, স্টার নিলাম, স্টার নেওয়ার পর আমরা যদি এখান থেকে এটা কিনি, এগেন বৃত্ত নিই, বৃত্ত নেওয়ার পর আমরা কি করলাম, ব্ল্যান্ড টুল নিলাম, সরি আমাদের ফার্স্ট অফ অল সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমার কি নিতে হবে, ব্ল্যান্ড টুল নিতে হবে, এটাতে ক্লিক দিব, দেন এটাতে ক্লিক দিব, তাহলে আমার এটা এখানে চলে আসলো। এখানে আমরা যদি এটাকে বাড়াইতে চাই, দেখেন এই যে এটা হচ্ছে কি আমার স্টেপ বাড়বে, এই যে আমার স্টেপ যেগুলো আছে এগুলো বাড়বে, 10টা 11টা 12টা আমরা কি করতে পারি, এইভাবে বাড়াইতে পারি। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমার ডিস্টেন্স, ডিস্টেন্স যদি করতে চাই, দেখেন আমার 1.5 দেখাচ্ছে, এটাকে যদি আমরা ইনক্রিজ করি,
তাহলে আমার দেখেন আমার এই জিনিসগুলোর মধ্যে ডিস্টেন্স গুলো কি বেড়ে যাচ্ছে না, দেখেন এক একটা এর মধ্যে আমার ডিস্টেন্স কি ইনক্রিজ পাচ্ছে। আবার যখন আমরা এখান থেকে কমাই দিলাম, ডিস্টেন্স কমাতে আমার কি হলো, এইভাবে আমরা এই ধরনের একটা কি পেলাম, ডিজাইন পাইলাম। ওকে করলাম, দেন এখান থেকে যদি আমি সিম্পলি একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিই, তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন পাইলাম। ওকে ডান। এই ধরনের ডিজাইনগুলো আমরা বিভিন্নভাবে এই ব্লেন্ডিং টুল দিয়ে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। আচ্ছা ফর এক্সাম্পল মনে করেন এখন যদি আমি কোনো একটা টেক্সট ব্লেন্ডিং এরকম একটা কি 3D লুকস দিতে চাই, তাহলে কি করতে পারি দেখেন, ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা নিলাম হচ্ছে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে ইনক্রিজ করি। আমরা এখানে সিম্পলি গৌতম ফন্ট দিই, গৌতম ব্ল্যাক নিলাম, ব্ল্যাক দিয়ে আমরা এটাকে কি করলাম, জুম করলাম। জুম করার পর ফার্স্ট অফ অল আমাদের কি করতে, সরি এটা ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ হচ্ছে না কেন, 500 কোণ দিলাম, শিফট অল্টার দিয়ে জুম করলাম, বড় করছি। এখন আমার এটাই কি করতে হবে, আমি এটাকে আউটলাইনে কনভার্ট করে ফেলবো। আউটলাইনে কনভার্ট কিভাবে করব, সিম্পলি এখান থেকে এসে অবজেক্টে এসে যাবো, অবজেক্ট থেকে এক্সপান্ড দিব, এক্সপান্ড দেওয়ার পর আমার কি অবজেক্টর ফিল আছে, এক্সপান্ড দেওয়ার পর আমার এটা কি অবজেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা কি করব, এটা আমার এখন টেক্সটে নাই, এটা আমার কি হয়ে গেছে, এখন সিম্পলি আমার এটা একটা ডিজাইন ইয়া হয়ে গেল, টেক্সট হয়ে গেল। এবার আমি সিম্পলি এখান থেকে কি করলাম, বৃত্ত নিয়ে আমি সিম্পলি এটাকে এখানে ড্র করলাম, ড্র করার পর আমরা এখান থেকে এইতটুকু নিলাম। এটা একটা ফিল কালার আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, জাস্ট এখান থেকে এসে একটা গ্রেডিয়েন্ট নিলাম। গ্রেডিয়েন্ট নিয়ে এটাকে মডিফাই করার জন্য আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুলে যাব, ওই গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট, দেন আমরা এখান থেকে এটা নিলাম, এখান থেকে এই কালারটা দিলাম হচ্ছে, এই কালারটা দিছি, দেন এখান থেকে এসে এই কালারটা নিলাম, দেন এটার অপাসিটি আমার 0 আছে, আমরা এখান থেকে 100% অপাসিটি করে দিলাম। দেন হচ্ছে এটার গ্রেডিয়েন্ট নিয়ে এটার গ্রেডিয়েন্ট গুলো আমরা এদিক দিয়ে মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পর আমরা এটা কি করলাম, গ্রেডিয়েন্ট অফ করে দিই, এটা অফ করে দিলাম। দেন আমি এটা কি করলাম, রাইট ক্লিক করে, সরি এটাকে অল্টার ধরে আমি একটা ডুপ্লিকেট বের করলাম, বের করছি না, দেন এটাকে সিলেক্ট করে আমরা আরেকটু ছোট করি, ছোট করার পর আমরা এখান থেকে ব্লেন্ড টুল নেব, ব্লেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, তাহলে এটা চলে আসলো। দেন ডবল ক্লিক করে আমরা এখান থেকে স্টেপগুলো ইনক্রিজ করে দেব, স্টেপগুলো বাড়াই দিয়ে আমরা কি করলাম, এটাকে পুরা করে দিলাম, দেন ওকে ডান। তাহলে আমাদের এই ডিজাইনটা এতটুকু আসলো। এখন এটাকে আমরা কি করতে হবে, এখান থেকে স্ট্রোক আছে, আমরা স্ট্রোকটা অফ করে দিই, স্ট্রোকটা অফ করে দিলাম, তাহলে এইটা পাইলাম। এবার আমি এটা এই টেক্সটে ইনপুট করব, তাহলে টেক্সটে যদি ইনপুট করতে হয় সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে দেখেন রিলিজ স্পিন, রিলিজ স্পিন আছে, এটা যেহেতু কাজ করতেছে না আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল টেক্সটে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেশ পিক্সেল, পিক্সেল রেশিওস, এটাকে আমাদের কি করতে হবে, এক্সপান্ড, ওকে এক্সপান্ড করলাম, রাইট ক্লিক করে ওকে এখন সিলেক্ট করে আমরা যদি অবজেক্টে যাই, ব্লেন্ড থেকে ব্লেন্ড স্পিন আসছে না, স্যার রিলিজ করে দিয়েছি, দেখেন রিলিজ করাতে আমার কি হয়েছে, টেক্সটার একটি কি হয়ে গেল, এখান থেকে জাস্ট এই ধরনের একটা কি আমরা ইফেক্ট পাইলাম, রেডি এখান থেকে বের হয়ে আমার কি এখানে আসতেছে এই ধরনের। সেগুলো যখন আমাদের আরো কিছু প্রজেক্টের কাজ করব তখন আমরা কি করতে পারবো, এটার স্পেসিফিক কাজ কি কিভাবে করতে হয় এই সমস্ত কিছু আমরা মেজারমেন্টটা করতে পারবো। আচ্ছা ব্লেন্ড টুলের কাজটা কি আমরা বুঝতে পারছি, ব্লেন্ড টুলের কাজটা কি আমরা বুঝতে পারছি, ফয়সাল সাহেব কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ব্লেন্ড টুলের কাজ দেখেন, এটা হচ্ছে কি আমাদের একসাথে অনেকগুলো স্টেপ করে ফেলার জন্য কি করতে হয়, এই ব্লেন্ড টুলটা ইউজ করতে পারি। তবে এই ব্লেন্ড টুল দিয়ে যে আমরা এই ডিজাইনটা করলাম, এটা চাইলে আমরা অন্য কিছু দিয়ে কি করতে পারি, ট্রান্সফর্ম দিয়ে ক্রিয়েট করতে পারি। তাহলে দেখেন কিভাবে ক্রিয়েট করা যায়, সিম্পলি আমি যদি এখান থেকে কিনি, যেটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমরা এখান থেকে দিয়ে এটা একটা স্ট্রোক রাখলাম, রাখার পর আমরা এটাকে কি করতে পারি, ইফেক্ট থেকে আমরা যখন এখান থেকে ট্রান্সফর্মে আসলাম, ট্রান্সফর্মে ক্লিক দিলে আমাদের এই যে দেখেন এই অপশনটা আসলো। দেন আমি যখন এখান থেকে প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে দেখেন আমরা যদি এখান থেকে হরিজন্টালি ইনক্রিজ করি তাহলে আমার কি হবে, এটা এদিক দিয়ে বাইরে হবে, আবার যদি এদিকে ইনক্রিজ করি বা ডিক্রিজ করি তাহলে আমরা এদিক দিয়ে কি করতে পারবো,
কমাইতে পারবো। তো আমি এটা 100 নিলাম, এটাও আমরা কি নিছি 100% নিছি। নেওয়ার পর দেখেন এখান থেকে আমার অ্যাঙ্গেল অপশন আছে না, তাহলে আমরা অ্যাঙ্গেলের আগে এখানে কপিস নিব। দ্যাট মিনস আমাদের এই ধরনের একটা ডিজাইন দরকার না, তাহলে আমরা এখান থেকে কপি নিব হচ্ছে 10টা কপি নিব, 10টা কপি বা 15টা নিব। 15টা নেওয়ার পর আমরা এখানে কি করলাম, ওয়েটটা ইনক্রিজ করলাম। ইনক্রিজ করলে আমার কি হয়, বাইরের দিকে যায়, কিন্তু আমি চাচ্ছি কি ভিতরে হবে, তাহলে আমার কি মাইনাস করতে হবে না, ওয়েটটা আমি মাইনাস করলাম। মাইনাস করার পর আমরা দিকে দেখতে হবে ভার্টিক্যালি কি করতে হবে, এই দিক দিয়ে আমরা কি করব, মাইনাস করবো এগেইন ভিতরের দিকে মুভ হয় মতো। দেখেন আমার এই ধরনের একটা কি আসলো, শেপ ক্রিয়েট হলো না। এখন আমি সিম্পলি যদি এখান থেকে অ্যাঙ্গেল গুলা যদি একটু ইনক্রিজ করে দেখেন, তো আমাদের কি এটাকে এই ধরনের একটা আমরা ইফেক্ট পাইলাম। আমরা যদি আরেকটু অ্যাঙ্গেলটা কমাই, সিম্পলি ওকে ডান, তাহলে আমাদের কি হলো, এই ধরনের একটা টেক্সচার আমি ক্রিয়েট করতে পারলাম। এখানে যদি আমরা কালার গুলো চেঞ্জ করে দিই, দেখেন ব্ল্যাক, এই কালারটা আসলো, আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দেখি, এই দেখেন এই ধরনের আমরা কি করতে পারবো, একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো। এটা চাইলে আমরা ব্লেন্ডিং টুল দিয়ে করতে পারি, আবার চাইলে আমরা ফ্রি ট্রান্সফর্ম দিয়েও করতে পারি। পড়া যাবে ফয়সাল সাহেব? জি ভাইয়া, ভালো। আচ্ছা, তাহলে আমরা আজকে